আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সবাই অবগত আছি যে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়িয়ে নানাবিধ বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। আমাদের দেশের মানুষ অত্যন্ত ইসলাম প্রিয় এবং ইসলামকে তারা ভালোবাসে। আমরা সেজন্য এই দেশে কোনোভাবেই যাতে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সকল জনগণকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশাকে সামনে রেখেই মূলত আজকে আমরা আয়োজন করেছি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করণীয় এবং এর কারণ, এর প্রতিকার কিভাবে আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আলোচনা শুনব আমাদের অত্যন্ত কাছের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন ফজিলতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সন্ত্রাস ও জঙ্গিবাদ কারণ ও প্রতিকার শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত সুপরিচিত মুহতারাম ডক্টর সাইফুল্লাহ মাদানী ভাই, সম্মানিত পরিচালক আজকের এই প্রোগ্রামের তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রিয় ভাই মুহতারাম হাবিবুল্লাহ ইকবাল সহ উপস্থিত অন্যান্য সম্মানিত অত্যন্ত দেশের প্রাজ্ঞ গুণীজন ভাইয়েরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সময়ের অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় নিয়ে গোলটেবিল বৈঠক করা, একটি পরামর্শ সভা করার জন্য সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা তাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে জঙ্গিবাদের বিষয়টি আমাদের সবার কাছে স্পষ্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদ অংশ নিয়ে আমি খুব কথা বলবো না, কারণ এবং প্রতিকার নিয়ে কিছু কথা বলতে চাই। যেটা আমাদের সাইফুল্লাহ ভাই শুরুতে বলেছিলেন যে ইসলামের মানহাজ নিয়ে আজকে আমাদের কনসেপ্টের একটু প্রবলেম রয়েছে। ইসলামের দরদের সমস্যা কিন্তু আমাদের দেশে নেই। এদেশের আলেম ওলামা প্রত্যেকে নিজের অবস্থান থেকে ইসলামের কাজ করে যাচ্ছে। দ্বীনের এন্তেশারের ক্ষেত্রেও কিন্তু মানহাজি প্রবলেম, যে আজকে যে আকীদাগত সমস্যা যেটা আমাদের আছে এটাও কিন্তু মানহাজের কারণে। আমরা এই দেশে ইসলামটা পেয়েছি আসলে সরাসরি মক্কা মদিনা থেকে নয়, আমাদের দেশের ইসলামটা ভারত হয়েই আমাদের কাছে এসেছে। যার কারণেই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকেরই কামিলের সনদ হোক আর দাওরার সনদ হোক, আমাদের এক দুইটি স্টেপ পার হওয়ার পরেই আমরা দেওবন্দি আলেমদেরকে আমাদের সনদের মাঝে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ওস্তাদরা ওনাদের যে ওস্তাদ পেয়েছিলেন তারা অধিকাংশই ভারতমুখী ওস্তাদ ছিলেন। আর বাংলাদেশে দ্বীনের এদারা প্রতিষ্ঠানের অভাবের কারণেই মূলত ওই দেশের আলেমরা যারা ইলম শিখার জন্য একটু আগ্রহ দেখাতেন তারাই যাওয়া লাগতো দেওবন্দে। তখন সৌদি আরবে গিয়ে আজকের মতো এত সহজভাবে ইলম আসলে অর্জন করার কোনো অবস্থা ছিল না, কারণ হজ করতে যারা যেতেন তাদেরই 6 মাস লেগে যেত। তার ভারত হয়ে আসার কারণে যে আমাদের ভারতে এসে আকীদাগত মাযহাবগত কিছু বিষয় এখানে ঢুকে গেছে, যে বিষয়গুলো হয়তো আলেমদের অগোচরে অথবা অতি উৎসাহের কারণে যে কোনোভাবে হোক ওই ঢুকে যাওয়ার কারণে আমরা ওখান থেকে যে ইলমটা পেয়েছি আর ওটা পেতে গিয়ে আমাদের মানহাজে সমস্যা তৈরি হয়ে গিয়েছে। যার কারণে আজকের এই দেশের ইসলামের প্রতি দরদ যে সমস্ত মানুষদের সবাই কিন্তু একমুখী হয়ে আমরা দ্বীনের দাওয়াত দিতে পারছি না। আমরা শতদা বিভক্ত, এক একজন এক এক চিন্তা থেকে আমরা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছি। আর এই বিচ্ছিন্ন দাওয়াতের কারণেই মূলত ইসলাম শক্তিহীন হচ্ছে দিন দিন। তাই আমাদের সবার আগে ইত্তেফাকের বিষয়ে চিন্তা করা দরকার। আর এটা একবারে ধ্রুব সত্য কথা
ইসলামে যেহেতু ইখতিলাফের সুযোগ রয়েছে, একই হাদিস আল্লাহর হাবিবের মুখ থেকে শুনেও সাহাবায়ে কেরাম নিজস্ব বুঝের কারণে এক একজন এক এক চিন্তায় বিভক্ত হয়েছেন। সাহাবারাও আল্লাহর হাবিবের মুখের কথা শুনে দুই দল হয়ে গিয়েছেন। এ সমস্ত বিষয়গুলো আমরা জানি। তো যেহেতু এই বিষয়গুলো আছে, তাই সব বিষয়ে আমরা একমত হতে পারবো এটাও দুরাশা। কিন্তু এরপরেও আমাদের এই ইখতিলাফগুলো থাকার পরেও ইত্তেফাকের চিন্তা রাখতে হবে। আর সেজন্য প্রয়োজন আলেমদের পারস্পরিক দূরত্ব তৈরি করা। তো আজকে এখানে যে ওলামায়ে কেরামের একটি মজলিস, এইভাবে যদি আমাদের সকল অঙ্গন থেকে এই দেশের ইসলামের তত্ত্বাবধান করছে, আজ থেকে 200-250 বছর আগ থেকে, যখন দেওবন্দ মাদ্রাসার ভূমিকাও খুব বেশি ছিল না, এই দেশে আলেম ওলামা ছিল না, মুন্সি মৌলবী টাইপের আলেমরা ইসলামকে যখন এই দেশে প্রচার করেছেন, তখন ওই মৌলবী মুন্সিদেরকে গাইড করেছেন ফির সাহেবরা, এটা আমরা জানি। ওই ফির সাহেব হুজুরদের খেদমত এই দেশে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই দেশের টোটাল 13 কোটি মানুষের মাঝে আমার তো নিজের ভিউ হলো কমপক্ষে 7 থেকে 8 কোটি মানুষ কোনো না কোনোভাবে ফির সাহেবদের সাথে জড়িত আছে। এজন্য আমাদের ইত্তেফাকের মজলিসগুলোতে ওদেরকেও রাখা দরকার, ওদেরও প্রতিনিধি থাকা দরকার। ওনাদের দূরত্ব আমাদের মাঝে যা, সেটাও কাটিয়ে উঠতে হবে। এজন্য চারদিক থেকে ইত্তেফাকের চিন্তা নিয়ে আলেমদের একমত হওয়া দরকার। আর এই মানহাজগত সমস্যার কারণে আজকে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আমাদেরকে খুব সোজা পথে নয়, বরং গ্রামের মেঠো ফেটে হেঁটে যেরকম তাড়াতাড়ি মানুষ রাস্তা পার হওয়ার চিন্তা রাখে, ঠিক এরকম পথে আজকে জান্নাতে যাওয়ার চিন্তা কিছু লোকের ভিতরে কাজ করছে। যে কোরআন হাদিস পড়ে তারপর ইসলামের সকল আহকাম মেনে তারপরে জান্নাত পাওয়া, বরং এর চেয়ে যদি আরও সহজে পাওয়া যায় জান্নাতটা, এই জান্নাত পাওয়ার মানসিকতাটাই কিন্তু আজকে উগ্রবাদের জন্ম দিচ্ছে। কিছু কিছু মানুষকে তাদের আবেগকে ভুল পথে কাজে লাগিয়ে যে তোমরা মরো মারো, যেটা আমাদের পুলিশের আইজিপিও বলেছে যে আমরা সন্ত্রাসীদেরকে ধরার পরেও তাদের থেকে কোনো তথ্য আমরা পাচ্ছি না। এর পিছনে কারণ তাদেরকে রিমান্ডে নিয়ে যখন কঠিন টর্চার করা হয়, তখন তারা বলে আমারে তাড়াতাড়ি মাইরা ফেলেন, মরলে তো জান্নাত। ওরা টর্চারের মোকাবেলাও মুখ খুলছে না, কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না, কারণ তারা বলছে তথ্য কেন দেবো, মেরে ফেলবেন, মারেন, মারলেই তো বেহেশত। তাহলে বোঝা যাচ্ছে জঙ্গিবাদের উত্থানের পিছনেও এখানে ধর্মীয় চেতনা কাজ করছে, মানহাজগত ভুলের কারণে হচ্ছে। এজন্য মানুষের কাছে আমাদের তুলে ধরা দরকার আসলে জান্নাতের রাস্তা কোনটি। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে ইতিহাস বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওই সময়ের ইতিহাসে কাবিলের ভূমিকা কী ছিল, হাবিলের ভূমিকা কী ছিল। যখন কাবিল হত্যা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে, তখন হাবিল কি বলেছিল? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি ওয়া মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যে তুমি যদি তোমার হাতকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি দেখতে পাচ্ছি তুমি তরোয়ার নিয়ে আমার গলার মাঝে চেপে দিচ্ছ, কিন্তু এটা মনে রাখবে আমি তোমাকে হত্যা করতে উদ্যত হব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন একটা মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েও সে আরেকজনকে মারবে না। আল্লাহ এখানে শিখাচ্ছেন যে আমি আমার হস্ত সম্প্রচারিত করব না। যদি আমি মরে যাই তাহলে কি হবে, পরাজিত হব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, যে আমি জানি তুমি আমাকে হত্যা করলে আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামী হবে। তাহলে একজন মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েও আরেকজন মানুষকে হত্যা করবে না। যদি হত্যা করার চিন্তা মাথায় লালন করে সে মরে, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, তাহলে অন্যকে হত্যা করার চিন্তা মাথায় নিয়ে হত্যা করার আগে মরে গেল জাহান্নামী হওয়া লাগবে। অথচ আমাদের দেশে যারা উগ্র হচ্ছে তারা মানুষকে মেরে জান্নাতি হতে চাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কত উল্টা চিন্তা আজকে তাদের ভিতরে ঢুকেছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলামের এই কনসেপ্টগুলো আমাদের তুলে ধরা দরকার যদি প্রতিকার আমরা করতে চাই জঙ্গিবাদ। আসলে আজকে আন্তর্জাতিক বলয়, মোসাদ, র, CIA
তামাম দুনিয়ার ইসলাম বিদ্বেষী সবগুলো মানুষ এক জায়গায় বসে তাদের ইসলামকে প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে গেছে। এখন তারা নিজেরাও কিন্তু ইসলামের ছদ্মাবরণে ইসলামের সুরত ধরে মুসলমানদের ভিতরে ঢুকেও এই কাজগুলো করে থাকতে পারে। তো যদি মুসলমানদেরকে সজাগ সচেতন করা যায় তাহলে মুসলমানরা এই ভুল পথে পা বাড়াবে না। আপনারা দেখেছেন যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে 1 লাখ আলেমের ফতুয়া সংগ্রহ করেছে। উনি যে উদ্দেশ্যে করুক না কেন, ওনার সাথে আমার ব্যক্তিগত অনেক বিষয় দ্বিমত আছে, থাকতেই পারে, কিন্তু এখানে ভালো পজিটিভ যে দিকটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 লাখ আলেমের ফতুয়া প্রমাণ করছে এই দেশের আলেমরা জঙ্গিবাদের পক্ষ শক্তি নয়। ওনারা ওনাদের অ্যাঙ্গেল থেকে করেছে। আমি অনুরোধ করতে চাই, যদি আমাদের অ্যাঙ্গেল থেকে ওই উদ্যোগ নেওয়া যায়, এ ফতুয়ার সাথে আমরা যারা জড়িত হতে পারিনি বা তারা আমাদেরকে জড়িত করেননি, বাস্তব পক্ষে আমরাও তো জঙ্গিবাদের বিপক্ষের লোক, এটা ইসলাম সাপোর্ট করে না। ওনারা ওনাদের অঙ্গন থেকে হাইলাইটস করেছে, আমরা আমাদের অঙ্গন থেকে আমাদের পক্ষের আলেমদেরকে হাইলাইটস করতে হবে। আমরা করে বুঝাতে চাই জঙ্গিবাদের পক্ষে আমরাও নেই। কারণ ওনাদের সেদিনকার আলোচনার আপনার ওই যে ফার্ম গেটে যে বড় হল রুমটা করেছে ওখানে আলোচনা করেছে, এবং সেখানে মাসুদ সাহেব বারবার প্রধানমন্ত্রীকে বলতে চেয়েছেন যে কওমি মাদ্রাসা জঙ্গিবাদের উৎসস্থল নয়, বরং আলিয়া মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের উৎপাদন হচ্ছে। উনি কয়েকবার এই কথাটি বলেছেন, কেন হচ্ছে সেটাও তিনি বলেছেন। এখন আমি মনে করি আমরা এই বিভক্তিটা নয়, আমরা ওনাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করব, করে উনি যেই ব্লেমটা দিলেন যে আলিয়া মাদ্রাসাতে এটা হচ্ছে, বরং আমরা উদ্যোগ নিয়ে বুঝাবো যে না, আমরাও এটার পক্ষ শক্তি নই, আমরাও এটাকে ঘৃণা করি। এই জন্য প্রতিকারের প্রয়োজনে আজকে জনসচেতনতা খুবই প্রয়োজন। আর যেহেতু আজকে ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলো, বিভিন্ন সংস্থাগুলো আলেমদের মাথাতেই যে কোনোভাবে হোক গুড়িয়ে ফিরিয়ে ব্লেমটা চাপাতে চায় যে জঙ্গিবাদ এখান থেকেই আসছে। আলহামদুলিল্লাহ, আর্টিজানে হামলার পরে ইউনিভার্সিটির কিছু ছাত্র এই কাজে সম্পৃক্ত হওয়ার পরে আলেমদের মাথা থেকে এই বোঝাটা কিছু হলেও কমেছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো যায় কিনা, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি নিজেই বলেছেন যে আসলে মাদ্রাসাগুলোকে আমরা এতদিন যা বলে আসছি এটা আমাদের ভুল ছিল, এটা আমরা দোষ চাপিয়েছি। এবং ওনার খুব ঘনিষ্ঠ একজন লোক, যিনি 26 নং ওয়ার্ড কমিশনার আপনার সভাপতি ছিলেন বর্তমান ক্ষমতাসীন দলের, উনি আমাদের মাদ্রাসার সেক্রেটারি, উনি ওই দিন এক প্রোগ্রামে বললেন, আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যদি আপনি এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে চান তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজগুলোতে কোরআন হাদিস ঢুকান। কারণ যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম এলেম অর্জন করে তারা জঙ্গি হয় না। এই কারণে তাদেরকে সহজ পথে জান্নাত দেখালে তারা বোঝে জান্নাত এত সোজা না। কিন্তু যে সমস্ত ছেলেগুলোর মাথায় ইসলামের ব্যাপারে কোনো কনসেপশন নেই, ওদেরকে জান্নাতের লোভটা তাড়াতাড়ি দেখাইয়া জঙ্গি বানানো যায়, তাই তাদের মাথায়ও কোরআন হাদিস ঢুকাইয়া দেন। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি আপনার সাথে একমত, দেখি কি করা যায়। তো এই জন্য তাদের কাছে আমাদের এই বিষয়গুলো যদি আমরাও তুলে ধরতে পারি, আমার মনে হয় আমাদের মাথা থেকেও এই বোঝাটা কিছুটা কমবে। কষ্ট দিলাম অনেকক্ষণ বেশি কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন শেখ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। উনি আমাদের অত্যন্ত কাছের এবং বিশিষ্ট দায়ী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের পরিচালক এবং বিজ্ঞান আলেম সমাজ ও বন্ধু ভাইয়েরা, ইতিপূর্বে আমাদের কয়েকজন আলোচক ইঙ্গিত দিয়েছেন যে জঙ্গিবাদের আসল মৌলিক সমস্যা হচ্ছে মানহাজি সমস্যা। এটা নিশ্চিত সত্য, কারণ মূলে সমস্যা হলে পরবর্তী আরও সমস্যা বাড়তেই থাকে, এটাই নিশ্চিত সত্য। কিন্তু এর সাথে বেশি সমস্যা আরও সৃষ্টি করেছে যে আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদকে যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং জাতীয়ভাবে যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারাও জঙ্গিবাদের এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো সংজ্ঞা দিতে পারেনি। এবং যদি শাব্দিক অর্থে ধরা যায় এবং বল প্রয়োগ করার কথা বলা হয়
তারাও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, বরং তারা জঙ্গিবাদকে উস্কে দেওয়ার ক্ষেত্রেই সর্বাধিক ভূমিকা পালন করছে। এটা হচ্ছে আসল সমস্যা। এর পাশাপাশি আমাদের ফেরকাগত সমস্যা তো আছেই। আর ফেরকাগত সমস্যা এমন পর্যায়ে চলে গেছে, কে কাকে জঙ্গিবাদের দোষ দিয়ে কিভাবে জেলে ঢুকাবে, কিভাবে আপনার চিহ্নিত করবে প্রশাসনের কাছে, সেই চেষ্টা তো আছেই, যেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফেরকা তার ফেরকাকে লেলিয়ে দিচ্ছে অন্য ফেরকার বিরুদ্ধে, যার কারণে জঙ্গিবাদ এইভাবেও কিন্তু প্রচার প্রসার পাচ্ছে। আর মূর্খতা তো আছেই, যেটা সমাজের মধ্যে বেশি, যেটা বর্তমানে একবারে সুস্পষ্ট হয়ে গেছে যে জেনারেল শিক্ষিত যারা এরা যোগ দিয়েছে জঙ্গিবাদের সাথে। সুতরাং এই সমস্ত বিষয় যে আপনার ফেরকাগত সমস্যা যত আমরা কমাতে পারি, আমাদের ঐক্য যত বেশি সৃষ্টি হবে, আমাদের উপর থেকে এই দাগটা মুছে দেওয়া সম্ভব হবে। কারণ আমাদের এই ঝামেলাগুলো যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত জঙ্গিবাদের সেই আপনার দোষটা আমাদের থেকে কখনো উঠে যাবে না। কারণ একে অপরকে জঙ্গি বানাচ্ছি। সুতরাং বানাতে থাকলে অন্যরা সুযোগ পেয়ে যাবে, যারা প্রশাসনে আছে বা আন্তর্জাতিকভাবে যারা আমাদের কিছু কিছু মানুষকে ব্যবহার করতে চাচ্ছে, তাদের মাধ্যমে এটা টিকিয়ে থাকবে। এই কারণে আমাদের সর্বাধিক যেটার ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার, যেটা আমাদের ডক্টর সাইফুল্লাহ সাহেব বলছিলেন, যে আমাদের দূরত্ব কমিয়ে আনার যে কোনো পন্থা আমাদেরকে খোঁজ করা দরকার, যেই কোনোভাবে আমরা কিভাবে একে অপরের কাছে আসতে পারি। আর এটা আমরা বাস্তবেও দেখেছি। আপনি একজনের পাশে, সে যদি আপনাকে খারাপ জানে, তারপর যদি আপনি তার পাশে গিয়ে অবস্থান করেন স্বেচ্ছায়, তার দাওয়াত ছাড়াও কাছে গিয়ে যখন আপনি অবস্থান করবেন, তখন তিনি ডিনে করতে পারেন না, এবং আস্তে আস্তে 1 দিন 2 দিন 4 দিন এরপর দেখা যাবে যে এমন অবস্থা আসবে যে আপনাকে আর ফেলে দিতে পারবে না, এবং লজ্জা শরমে হলেও কমপক্ষে আপনার বিরুদ্ধে কোনো দোষ লেপন করার চেষ্টা তিনি করবেন না। এটা বাস্তব। আমি আমার নিজের এলাকায় দেখেছি, প্রত্যেক ফেরকার, বেদাতি বলেন, যে কোনো ফেরকা, একবারে নিতান্ত কবরের সাথে সম্পর্ক, তাদের সাথেও মাঝে মাঝে উঠা বসা করে, ছুটিতে আসলে কাছে যায়, ওরা কোনো দাওয়াত দিবে না, কিন্তু নিজে যায় সামান্য হাদিয়া তোফা নিয়ে, কাছে গিয়ে অবস্থান করলে চিনে, সবাই চিনে, মানে এমনি জানে যে আমি কোন লাইনের মানুষ, কিন্তু তারপরে বলে যে আমাদেরকে উনি ভালোবাসেন। আসলে কি ভালোবাসে? না, এটা কখনো নয়। কিন্তু এই যে আপনার কাছে আসা যায় এবং দূরত্ব কমানো সম্ভব এই মাধ্যমে, সেটার চেষ্টা আমাদের অবশ্যই করা দরকার। কারণ যতই বেশি আমরা দূরে থাকব, ততই সমস্যা বাড়তেই থাকবে। এই কারণে প্রত্যেকটা লাইনের, যেমন আমাদের সাহেব বলছিলেন, আবু কালাম সাহেব, যে যারা কওমি মাদ্রাসার, এরা এখন সরকারি মাদ্রাসার বিরুদ্ধে আপনার দোষ চাপাতে চাচ্ছে, এরকমভাবে একজনের বিরুদ্ধে লেগেই থাকবে। এই কারণে কাছাকাছি আসার সর্বাধিক চেষ্টা করতে হবে। এছাড়া তো আপনার জঙ্গিবাদের অনেক কারণ আছেই, সেটা আমাদের বিজ্ঞ সমাজ সবাই আমরা জানি। সুতরাং এই কাজটুকু করলে অনেকাংশে আমরা অগ্রসরও আমাদের সম্ভব হবে। আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হলে অন্যরা আমাদের উপর দোষ চাপানো এত সহজ হবে না। এই কারণে এই কাজের প্রতি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার, এবং সামগ্রিকভাবে সম্মিলিতভাবে যদি এই জঙ্গিবাদের প্রতিরোধে আমরা আসি, তাইলে অবশ্যই ইনশাআল্লাহ কিছু আশার অবশ্যই আলো দেখতে পাবো। এ বলে আমি এখানে শেষ করছি। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিষয় অনেক ব্যাপক এবং বিস্তৃত, যে বিষয় নিয়ে গোটা জাতি নয়, গোটা বিশ্ব আজকে ব্যতিব্যস্ত। এই বিষয়ে বেশি কথা বলার সুযোগ আছে, কিন্তু আমার সময় নেই, সামর্থ্যও নেই। আমি একটা বিষয় আপনাদের সামনে বলতে চাচ্ছি, তা হচ্ছে সন্ত্রাস দমনে আলেমদের ভূমিকা। তো আলেমরা কি ভূমিকা পালন করতে পারেন, এ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে যে জিনিসগুলো পাবো, একটা জিনিস মনে রাখতে হবে যে আলেমদের কি ভূমিকা হবে, এটা আলেমরা যদি বের করেন সেটা হবে সম্মানজনক, আর যদি অন্যরা বের করে দেয় তো সেটা হবে অসম্মানজনক, দাসত্ব। বিধায় এদেশে এই ধরনের জাতীয় আন্তর্জাতিক বিষয়ে কি করতে হবে, এই দায়িত্বটা আলেমদের নিজেদের ঠিক করতে হবে। আমরা কি করব, কিভাবে করব, যে মানহাজের কথা আমরা শুনছি, করণীয়টা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যে কোনো কারণেই আজকে অবস্থার শিকার, আমাদের এখানে ডাবল ডিউটি দরকার আছে। একটা হচ্ছে ধরেন যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এ জায়গায় আমরা থাকলে আলেমও মরবে, সাধারণ মানুষও মরবে। অর্থাৎ সন্ত্রাসের শিকার আমরা হচ্ছি সাধারণ সব মানুষের মতো,
আর একদিকে তহমতের শিকারও আমরা হচ্ছি। একদিকে সন্ত্রাসের শিকার, আর একদিকে অপবাদের শিকার। এইটা আলেম ছাড়া এই জনবসতি এবং গোটা দুনিয়াতে মুসলিম উম্মাহ ছাড়া আর কেউ ভোগ করছে না। গোটা মুসলিম উম্মাহ দুইটা যন্ত্রণা ভোগ করতেছে, বাংলাদেশের আলেমরা দুইটা যন্ত্রণা ভোগ করছে। একটা হলো তহমাত, আর একটা হচ্ছে সাধারণ সন্ত্রাসের শিকার। বিধায় এই ডবল বিপদে থাকার পরেও যদি আমরা আমাদের মধ্য থেকে করণীয় নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদেরকে অন্যরা ঠিক করে দেবে। আমরা গোলাম যেমন আছি, আরও বড় গোলাম হয়ে আমরা কাজ করব। সেজন্য আমাদেরকে ঠিক করতে হবে, এবং আজকের এই সময় ঠিক হয়ে যাবে বিষয়টি এমন না। তবে আলহামদুলিল্লাহ আজকে যারা বসেছেন এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ জাতিকে দিশা দেবার মতো একটি পথ বের করে দিতে পারেন বলে আমি বিশ্বাস করি। আমি মনে করছি যে এদেশের আলেমদের মাথায় বিদ্যুৎ আছে। এটা বাংলাদেশের প্রতিটি তৌহিদি জনতার ঘরে আলো জ্বালাবার, বাতাস দেবার মতো সক্ষমতা রাখে, শক্তি রাখে। এখন নাই কি? নাই হচ্ছে সঞ্চালন ব্যবস্থা, যোগাযোগ নাই। আমি এটাকে বলি ইন্টালেকচুয়াল টাওয়ারিং। আলেমদের সংযোগ দরকার, সংযোগ স্থাপন দরকার। আমি কাউমি না, আমি আলিয়া না, আমি মাক্কি না, আমি মাদানি না, আমি আজহারি না, আমি মুসলিম। যে ইউনিটির প্রশ্ন এসছে, তাহলে প্রথম কাজ প্রতিকারের জন্য আমি মনে করি যে আলেমদের কাছে নলেজ আছে, এই নলেজটা পৌঁছাতে হবে, এদেশের প্রতিটি তাওহীদি জনতার কাছে পৌঁছাতে হবে। যিনি আমাকে গালি দিচ্ছেন তাকেও দেব, যিনি আমাকে সহানুভূতি দিচ্ছেন তার কাছেও পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য আমাদের টাওয়ারিং দরকার। সেই টাওয়ারিংটা হবে সমাজের প্রত্যেকটা মানে প্রফেশনালদের প্রতিনিধি দিয়ে, যেমন মিডিয়ার প্রতিনিধি, ইলেকট্রনিক, প্রিন্ট, আলিয়া, কাউমি, জেলা ভিত্তিক প্রতিনিধি, উপজেলা ভিত্তিক প্রতিনিধি, মসজিদ ভিত্তিক প্রতিনিধি, যত পেশায় আমাদের দেশের আলেমরা আছেন, সম্পৃক্ত আছেন, এবং যত ভাগে ভাগ করা যায় ততটা সেক্টর ভাগ করে প্রত্যেক সেক্টরে আলেমদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা দরকার। এটাকে ইন্টালেকচুয়াল টাওয়ারিং আমি মনে করি। এই টাওয়ারিংয়ের মাধ্যমে আমাদের মেসেজগুলো আমরা পৌঁছাতে চাই। এই মেসেজগুলো হতে পারে ফেসবুকে একটা সাইট আমরা করে নিতে পারি, হতে পারে ওয়েবসাইটে আমরা একটা ওয়েবসাইট খুলতে পারি যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেমদের করণীয়, বা আলেমদের একটা সাইট খুলে মানে ডে টু ডে আমাদের আপডেটগুলো আমরা সেখানে দিতে পারি, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দিতে পারি, এবং আমরা ওপেন দিয়ে দেবো ওয়েবসাইটে। সরকার দেখবে, বিরোধীরা দেখবে, পক্ষের লোক দেখবে এদেশের কোন আলেম কী ভূমিকা রাখছে, কয়টা সেমিনার, কয়টা সিম্পোজিয়াম, কয়টা মত বিনিময় সভা করছে, কি বলছেন, তাদের চিন্তা কী, কারণ এটা স্পষ্ট থাকবে। তাহলে সারা দেশের আলেমরা ফেসবুক দিয়ে হোক, ওয়েবসাইট দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক, পত্রিকা দিয়ে হোক আসবেন, আশা করি মিডিয়ার মাধ্যমে আসবেন। তো এক নম্বর কাজ হচ্ছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে আলেমদের করণীয়, আলেমদের ঠিক করতে হবে। আলেমরা ডাবলভাবে মানে বিপদগ্রস্ত, একটা অপবাদের শিকার আর একটা ঘটনার শিকার। সন্ত্রাস হচ্ছে ব্যাপারে সন্দেহ নেই, আর্টিসানে লোক মারা গেছে সন্দেহ নেই, তারপরে যে ঘটনাগুলো ঘটছে এগুলো বাস্তব। এই বাস্তবতাকে মেনে নিয়ে সরকার ভাবছে, এদেশের সচেতন জনগোষ্ঠী ভাবছে, আলেমরা কি ভাবছে, এই ভাবনাটাকে আলাদাভাবে তুলে ধরতে হবে। মানুষ গ্রহণ করবে সেটাই যেটা বাস্তবানুক, যেটা সঠিক, যেটা যথার্থ। হয়তো সাময়িক মেকানিজম দিয়ে, ক্যামাফ্ল্যাক্স দিয়ে মানুষকে কিছু সময় বোঝানো যাবে, কিন্তু আলেমরা তাদেরটা যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে একসময় বুঝবে না আলেমদের এটি একটি সঠিক বিশ্লেষণ ছিল। ইতিহাসে এরকম বহু বিশ্লেষণ আছে। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য আন্দামানের মাটিতে প্রথম পা রেখেছে আলেমেরা। এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে কে কী ভূমিকা রেখেছে সব আছে। আলেমদের সন্ন্যজ্জ্বল ভূমিকা আমাদের কাছে পরিষ্কার আছে। আমাদেরকে ইতিহাসের অংশ হতে হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে ইতিহাসের অংশ আমাদের টার্গেট না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলাম এবং ইসলামপ্রিয় মানুষের মুক্তির জন্য আমরা ভূমিকা রাখবো আশা করি। এরপরে আমাদের কথা বলা এবং কাজের ধরন আমরা মনে করি যে একটু চিন্তা করবে এভাবে। আমার সময় ক্রস করলে আমি 2-1 মিনিট চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন লেখাপড়া শিখেছি, আমরা যখন বক্তৃতা দেওয়া শিখেছি, যখন আলোচনা করা শিখেছি, আজকে যখন বলছি এটা এক পরিবেশ না। আমি অনেক সময় বলি যে আমরা সাঁতার শিখেছি কেউ নদীতে, কেউ সমুদ্রে। এখন আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে যে হ্যাঁ সাঁতার কাটতে পারবো, তবে পুকুরে, নদীতেও নামতে পারবে না, সমুদ্রেও না। বিধায় আমাদের সেই সমুদ্রের হাত পা নাড়া এখানে নাড়া যাবে না, নদীর হাত পা নাড়া যাবে না। এখন সমুদ্রে, নদীতে শিখেছি, তবে এখন পুকুরে সাঁতার কীভাবে দিতে হয় এই অভ্যাস নিয়ে কথা বলা দরকার। না হলে প্রথমে রণে ভঙ্গে যাবে, আমরা সেটা করতে চাই না। এরপরে আলেমদের মধ্যে হীনমন্যতা যেন না থাকে।
আমরা অনেক সময় মনে করি ওরা অপরাধী বলছে তাই আমি মনে হয় অপরাধী, এটা যেন না থাকে। আমি স্পষ্ট, আমার জীবন স্পষ্ট, আমি কোথাও কোনোভাবে ভিতরে প্রকাশ্যে দিনে রাতে আমি কোনো কাজের সাথে জড়িত না। হ্যাঁ, দুনিয়ার সব মানুষ আমাকে অপরাধী বলতে পারে, আমি যদি না হয় বাস যথেষ্ট, এটি একজন আলেমের জন্য সবচেয়ে বড় কথা থাকবে। এজন্য হীনমন্যতা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার সবাই দোষারোপ করুক, আমি কাউকে দোষারোপ করব না। দোষারোপ করা ইসলামের ওই যেটা আমরা বলেছি যে সমাজ এবং পরিবেশ সংশোধনের যে মানহাজ ইসলাম শিখিয়েছে সেই মানহাজে দোষারোপটা নেই। বিধায় আমাকে গালি দিক, আমি পাল্টা গালি দিব না। ও আমাকে বন্ধ করে দিতে যাচ্ছে, আমি বলবো না ওকে বন্ধ করে দাও। সে আমার নাম বারবার নিচ্ছে মাদ্রাসা বন্ধ করুক, আমি বলবো না নর্থ সাউথ বন্ধ করে দাও। আমি বলবো যারা অপরাধী তাদের ব্যবস্থা করা হোক। কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে অন্যায় করে না, কোনো মানে দল দলীয়ভাবে অন্যায় করে না, করে সেই দলের কিছু মানুষ, কিছু ব্যক্তি বা বিচ্ছিন্নভাবে। সেই জন্য ওরা আমাদেরকে দলীয় বা প্রাতিষ্ঠানিক দোষারোপ করুক, আমি দলীয় প্রাতিষ্ঠানিক দোষারোপ করব না। ওরা যে ভাষায় গালি দেবে আমি সে ভাষায় দিলে তো আর আমি আলেম হলাম না। ওরা যে ভাষায় আমার সমালোচনা করে আমি সেভাবে সমালোচনা করলে তার হলাম না। মানুষ যেন আমার সমালোচনায়, আমার উত্তরে, আমার আলোচনায় ইসলামের সৌন্দর্য দেখে। আমি আমার কথা না বাড়িয়ে আমি যাদের সাথে সামনে কথা বলছি আমি সবারই প্রায় ছাত্রবৎ, দু একজন ভাই আমার স্নেহাস্পদ আছেন। আমি আজকে শুধু যে জিনিসটা আপনাদের সামনে আবারও আনতে চাচ্ছি সেটা হলো যে সন্ত্রাস দমনে আলেমদের ভূমিকা, এটা আলেমদেরই নির্ধারণ করতে হবে। আলেমদের একটা ইন্টালেকচুয়াল টাওয়ারিং প্রজেক্ট নিয়ে এই কাজটা করতে হবে, যেটি ইতিমধ্যে অনেকখানি হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন প্রত্যেকেই প্রতিনিধি। এই প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি ঘরে কিভাবে আমরা বিদ্যুতের লাইন টেনে আলো এবং বাতাস পৌঁছাবো সেই দায়িত্ব আমাদের বের করতে হবে। আর এক্ষেত্রে ইউনিটির কোনো বিকল্প নেই, যেটা ফরজ যেটা ফরজ যেটা ফরজ, এই কাজটার ব্যাপারে আমাদের ভাবা দরকার। আর আজকে লাশ কাঁধে নিয়ে কার জামা সুন্দর, কার জামা ভালো, কার বাড়ির রান্না ভালো, কার বাড়ির রান্না খারাপ, কে বোখারি পুরা পড়েছে, কে সিলেবাসে সামান্য পড়েছে, এই যুক্তি এখন দরকার নেই। এখন আমাদের কাঁধে লাশ, তার সৎকার করতে হবে আর আমাকে কবর দিয়ে এসে আমাকে বেঁচে দাঁড়াতে হবে। এই বদ্ধভূমিতে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ নাই। এই বলে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তো আমি দু একটি প্রতিকার আমরা হয়তো শুনেছি, তারপরেও পুনরায় বলতে যাচ্ছি। সেটি হলো আমাদের এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম ইসলামী ব্যক্তিত্ব, তারা ইসলামের মানহাজ নিয়ে অনেক কথা বলেছেন। আসলে এটা মৌলিক জিনিস, এইটার উপরে আমরা না চলার কারণে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশে আমরা যে পড়াশোনা করছি মাদ্রাসা এবং ইউনিভার্সিটিগুলোতে ইসলামের মানহাজ অথবা পড়াশোনার মানহাজ এ সম্পর্কে ভালো পড়াশোনা হয় না। তো এই বিষয়ে আপাতত আমরা যারা বা ইসলাম ব্যক্তিত্ব যারা এখানে আছেন তারা কোনো বই লিখে অথবা কোনো প্রবন্ধ লিখে বাংলায় হোক বা বিভিন্ন ভাষায় লিখে গেলে ছড়িয়ে বা মানুষের কাছে প্রচার করা যায় কিনা। কারণ একজন ডক্টর তিনি বলছেন ক্যারো বিশ্ববিদ্যালয়ের নাম ডক্টর মোহাম্মদ আদ-দসুকি, ইসলামের যত দলিল আছে কোরআন হাদিস সবগুলোকে একাত্তর করলে তার 1/3 প্রমাণ করে যে ইসলাম যে সহজ সেটার উপরে। তো সেই জন্যে আমরা যখন কথা বলি বা বিভিন্ন মসজিদে খুতবা দিয়ে আলোচনা করি তখন একই বিষয়ে আলোচনা করলে মনে হয় যে পরস্পর আলোচনাগুলো খুব মানে তাআরুদ, দ্বিধাপূর্ণ এবং দ্বন্দ্বপূর্ণ। তো এগুলো হয় কেন? এটা আমাদের গবেষণা এবং ইসলামের সুন্দর মানহাজ সম্পর্কে অবগত না থাকার কারণে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ সাকাতা মান লা ইয়ারিফ লাকাল ইখতিলাফ, যিনি জানেন না আসলে উনি যদি চুপ থাকতেন তাহলে ইখতিলাফ এমনি বন্ধ হয়ে যেত। উনি আরও বলেছেন, আল ইলমু নুক্তা কাসসারাহুল জুহালা, ইলম বিহাকিকাতিহি ওয়া জাওহারিহি, ইলম মৌলিকভাবে এক, কিন্তু জাহেল যারা মূর্খ তারা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, ইসলামের যে মৌলিক মানহাজ ইসলাম যে সৌন্দর্য আছে মাহাসিন, সেগুলো আমাদের সমাজে বিভিন্নভাবে উপস্থাপন করা দরকার। এরপরে দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের কোরআন শরীফের একটি আয়াতি মানে সামনে রাখা দরকার, সেটি হলো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউজাতিল হাসান ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। আমরা মুজাদালা করব বিল আহসান, কিন্তু বর্তমান অবস্থা এরকম হয় মানে কাদা সরাসরি। হাযা লাইসা মানহাজ ফিল ইসলাম। তো এই বিষয়গুলো আমরা আলেমরা অনেক জানি না, এগুলো আমাদের জানা উচিত। সর্বশেষ মানে আমরা যদিও ইসলামের সুন্দর কথা বলি, আমরাই মনে হয় অনেক সময় যে ইসলাম গবেষণাপূর্ণ, ইসলাম যে আকলকে প্রয়োগ করতে বলেছে আমরা সেই ক্ষেত্রে হয়তো অনেক দূরে চলে যাই,
অনেক ক্ষেত্রে আমরা হয়ে যাই মানে মিন আহলে জাওয়াহির, এটা ইসলাম গ্রহণযোগ্য করে না। যেমন আপনারা সবাই জানেন দাউদে জহিরের একজন ইমাম ছিলেন, উনি অনেক মাসালা ইস্তেমবাদ করছেন, সেই মাসালাগুলো বর্তমানে পুরো করা অসম্ভব। তো আমাদের এই যে মৌলিক সমস্যা সেগুলো ইসলামকে সুন্দরভাবে অনুধাবন বা গবেষণা না করার কারণে যারা সমাজে বেশি হয়, সেই জন্য আমাদের উচিত এই ইসলামের আগে ভালো করে বোঝা, পাশাপাশি যারা ক্ষতি বা দায়ী আছেন তাদেরকেও সুন্দরভাবে বোঝার প্রতি উদ্বুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। হাযা বিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. সন্ত্রাস ও জঙ্গিবাদ কারণ ও প্রতিকার শীর্ষক গোলটেবিল বৈঠকের আজকের সম্মানিত পরিচালক, প্রধান অতিথি, অন্যান্য আলোচকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য বা শোনার জন্য, মত বিনিময় করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই একত্রিত হককে কবুল করে নেন এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আলোচকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, কারণগুলো উদ্ঘাটন করেছেন, প্রতিকার উল্লেখ করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই ইস্যুতে অর্থাৎ সন্ত্রাস ও জঙ্গিবাদ, যেমনটি স্যার উল্লেখ করেছেন যে এর দ্বারা আলেম সমাজ দুই দিক থেকে আক্রান্ত হচ্ছে। একদিকে যে সমস্যাটি, যেই ভুল মাফহুম বা ভুল বুদ্ধি একদল পথভ্রষ্ট মুসলমানদেরকে আক্রান্ত করছে, সেটি অন্যদিকে সার্বিকভাবে সকল আলেম ওলামাদেরকে আবার দোষারোপ করা। সেজন্য আমাদেরকে এই দুই ধারায় কাজ করতে হবে, এই দুটো অ্যাঙ্গেল থেকে আমাদের জন্য আলেম সমাজকে কাজ করতে হবে। প্রথমেই এই সকল মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে আমাদেরকে সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। সাথে সাথে যারা এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ব্যবহার করে আলেমদের উপরে চাপিয়ে দেয়া, ইসলামকে প্রতিহত করার চেষ্টা করছে, সেটাকেও মোকাবেলা করতে হবে। সেজন্য প্রথমেই আসলে জঙ্গিবাদ বা জঙ্গি এই শব্দটি মূলত আসলে সঠিক পরিভাষা নয়। জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর সেখান থেকে জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। সুতরাং আমাদের দেশের সেনাবাহিনী, তাদেরকে কি তাহলে জঙ্গি বলা হবে? এই প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন মাওলানা কামাল উদ্দিন জাফরি ওনার সাক্ষাৎকারে। সেজন্য বলা উচিত যে উগ্রবাদী অথবা চরমপন্থী, অথবা বলা উচিত যে কোনো এই পরিভাষাগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি, চরমপন্থী হতে পারে, উগ্রবাদী হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। যে ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করবে, কোনো আত্মাকে হত্যা করা ব্যতীত, অথবা পৃথিবীতে ফিতনা, ফাসাদ সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে, আল্লাহ তাআলা ফাসাদ শব্দ কোরআন কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আলো বলছেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। সেজন্য বিশৃঙ্খলা যেখানে সৃষ্টি হয়, ফাসাদ যেখানে সৃষ্টি হয়, সে থেকে ইসলাম বারণ করেছে। এজন্যই আমরা দেখতে পাই যে মুক্তি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আলা ইয়াসির সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ইয়াসির পরিবারকে যত নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে জান্নাত। সেজন্যই এই পরিস্থিতিগুলোকে আমাদের মনে রাখা উচিত যে এখন আমি কোন পর্যায়ে অতিবাহিত করছি, এই পর্যায়ে আমার কর্মপন্থা কী হওয়া উচিত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেজন্য বলেছেন, ক্রমধারা অবলম্বন। কোরআনে কারিমের আয়াতগুলো নাসখ হওয়ার ব্যাপারে ওনার ভিন্ন মত রয়েছে। উনি বলছেন যে পরিবেশ পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট দেশের জন্য, সংশ্লিষ্ট পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট আয়াত প্রযোজ্য। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই বলতেন যে মদ হারাম, লোকেরা হারাম হিসেবে গ্রহণ করতো না। যখন ঈমান তাদের অন্তরে প্রতীত হয়েছে, তখন এই বিধিবিধানের আয়াতগুলো এসেছে, যেখানে ক্রমধারা অবলম্বন প্রয়োজন। সেজন্য এই দৃষ্টিভঙ্গিগুলোকে শুদ্ধ করার জন্য
এই কথা বোঝাতে তাকফির মুআয়্যান, তাকফির মুতলাক। যারা কোনো একটি কুফর দেখলেই হুকুম লাগিয়ে দেন যে অমুক কাফের, আর হুকুম লাগিয়ে দিয়েই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলা শুরু করেন যে যেখানেই পাও কাফেরদেরকে সেখানেই হত্যা করো, নাউযুবিল্লাহ। তাহলে এই টাইপের বুঝ যারা বুঝেন, আলেমরা এই বিষয়ে সাবধান করেছেন যে কাউকেই কাফের ফতোয়া দা রাইটস ইসলাম এই যে কোনো আলেমকে দেন নাই। এর জন্য যথাযথ অথরিটি রয়েছে, এর জন্য বিচারক রয়েছে, সেটি প্রমাণ হতে হবে, তাকে তওবার আহ্বান করতে হবে। সেজন্য এই বিষয়গুলোকে সাবধান করতে হবে। অনুরূপভাবে কুফরকে কুফরি বলতে হবে, যেন কেউ কুফরের মধ্যে পতিত হয়ে না যায়। যদি কুফরকে কুফর বলা না হয়, শিরকে শিরক বলা না হয়, তাহলে এই আলেম সমাজ উম্মার সাথে খেয়ানত করলো, উম্মাকে সঠিক দিক নির্দেশনা প্রদান থেকে তারা বিরত থাকতো। অথচ আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তারা উম্মতের জন্য বয়ান করবেন, কোন কিছু গোপন করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবায়্যিনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের কাছ থেকে, তারা অবশ্যই বর্ণনা করবে, গোপন করবে না। সেজন্যই নাহক কথা কোন অবস্থাতেই বলা যাবে না, এমনকি নাহক কথা নির্যাতনের মুখেও বলা যাবে না। হক কথাই বলতে হবে। হক যদি বলা না যায় তাহলে অন্তত পক্ষে চুপ থাকা উচিত, এরপরেও নাহক কথা, অসত্য কথা বলা যাবে না। সেজন্যই প্রিয় ভাইরা, যে এই যদি আমি আলোচনার প্রথম অংশে যে বিষয়গুলোর দৃষ্টি আকর্ষণ করলাম, বিশেষত আমাদের ভাই উল্লেখ করেছেন যে গ্রন্থ রচনার কথা, মদিনা ইউনিভার্সিটিতে এই সংক্রান্ত রিসালা এর চেয়ে আরও বেশ কয়েক বছর আগে হয়ে গিয়েছে। হুকম খুতুরাতিল তাকফির, এই ধরনের একটি পরিভাষা আমার কাছে বইটি থাকতে পারে। সেজন্য এই বইগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, অনুবাদ করতে হবে, প্রচার করতে হবে আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্য নয়, পরিস্থিতি শুধুমাত্র সেজন্যই নয়, এই করার কারণে সরকার আমাদেরকে বাহবা দিবে সেটাও হয়তো বা নয়, কিন্তু উম্মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আল্লাহ যে প্রতিশ্রুতি নিয়েছেন সেই প্রতিশ্রুতি আমরা যেন আদায় করতে পারি, সেজন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয় যে অংশ, আমাদের উপরে যে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, এই অপবাদকে প্রতিরোধ করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে তোলা, ঈমানি উখুওয়া, এটাকে জাগ্রত করে তোলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছেন পরস্পর ভাই ভাই। অন্য এক দলের আলেমরা যখন নির্যাতিত হচ্ছেন, আমি তখন আনন্দ প্রকাশ করছি, উল্লাস করছি, তখন এর ধরনের স্ট্যাটাস দিচ্ছি যে অমুক তো ধরা খেয়ে গেল, আমি খুশি হচ্ছি। এই যদি হয় আমার অবস্থা, আগামীকাল যখন আমার অবস্থা, আমাকে যখন পর্যায়ক্রমে পাকড়াও করা হবে, তখন আমার জন্য কান্নার কোনো লোক পাওয়া যাবে না। সেজন্যই বুঝতে হবে শত্রু এবং মিত্র কারা। শত্রু এবং মিত্র বুঝেই সে ধরনের আমাদেরকে উম্মার জন্য নসিহামূলক আমাদেরকে অবস্থান গ্রহণ করতে, ওয়ালা এবং বারা আমাদেরকে জানতে হবে। ওয়ালা এবং বারা যদি শত্রু এবং মিত্র যদি না চিনি, ইসলামী আকীদাই আমরা জানতে পারলাম না। সেজন্যই প্রিয় ভাইয়েরা, যে দেখা যাচ্ছে যে কোনো ধরনের প্ল্যাটফর্ম যেটি উম্মাকে বিভক্ত করে দেয়, এই ধরনের সকল ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকবে। ইবনে তাইমিয়া বলেন, যদি প্ল্যাটফর্মের কোনো সভাপতি নাও থাকে, যদি সে দৃষ্টিভঙ্গির সভাপতি সেক্রেটারি নাও থাকে, তাহলেও সেটি একটি দল। যেমন বিভাজন করা, আমি আলিয়া, আমি কওমি, আমি অমুক, আমি তকমুক। শুধু তাই নয়, আমরা জানি মুহাজির এবং আনসার এই দুটি ইসলামী পরিভাষা, এবং এই দুটি কোরআন এবং হাদিসে এই পরিভাষাগুলোর বারবার এগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু যখন এই মুহাজির এবং আনসারদের মধ্যে কোনো এক বিষয়ে দ্বন্দ্ব লেগে আনসার সাহাবী ইয়াল আনসার, আনসারী সাহাবীদেরকে ডেকে বলল মুহাজিরদের বিরুদ্ধে ছুটে আসো লড়াই করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা দাওয়াল জাহিলিয়াহ, এটি হচ্ছে জাহিলি দাওয়াত। অথচ আনসার এবং মুহাজির ইসলামী পরিভাষা। সেজন্যই যেই পরিভাষা উম্মার মধ্যে ফরকা তৈরি করে, বিভাজন তৈরি করে, এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। বরং হতে হবে ইখওয়ালিল্লাহ, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই, লা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না, তাকে জুলুমের সামনে কিভাবে ছেড়ে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো মুসলমানকে যদি পানিতে ডুবে যেতে দেখো আর তুমি যদি তাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা না করো, তাহলে তোমাকে দিয়ত দিতে হবে, তোমাকে রক্তমূল্য পরিশোধ করতে হবে। এই যদি হয় একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভ্রাতৃত্ব দায়িত্ব আল্লাহ রাসূলের বাণীতে, তাহলে কিভাবে মুসলমানদের প্রতি আমার ভাইয়ের উপর নির্যাতন আসবে, একজন আলেমকে ধরে নিয়ে যাবে, একজন মানুষকে ফাঁসিতে চড়ানো হবে, আমরা কিভাবে আমরা আমাদের মন না কেঁদে পারবে। পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে সেখানে আমাদের জন্য আগে আসতে হবে, সঠিক জ্ঞান আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদেরকে ফিকহুল আউলাউইয়া জানতে হবে যে কোন কাজটি কখন করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে আমরা বারবার সিদ্ধান্ত গ্রহণে ভুল করব। যারা
এই পরিস্থিতিগুলোকে অনেক সময় ভিন্নভাবে ভিন্ন খাতে ব্যবহার করা হয়। যখন পরিস্থিতির শিকার হয়ে কোনো আলেম কোনো একটি গর্হিত কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে তাকে, পরিস্থিতির শিকার হয়ে, আর এটাকে নিয়ে যদি আমি রাজনীতি করি, মিডিয়াতে প্রচার করি, আমি হয়তো বুঝতেও পারতেছি না যে আমি আসলে ব্যবহৃত হচ্ছি, আমি আসলে ইসলামের এবং মুসলমানদের ক্ষতি করছি। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল এই মুহূর্তে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যখন মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হাত কাটার, চুরি করলে হাত কাটার হদ এটি রহিত করে দিলেন। এখন দেখেন, আপনি যদি এই স্থগিত করে দিলেন, আফওয়ান, যদি তিনি এটা করেন এই অ্যাঙ্গেল থেকে না দেখে, যদি শুধুমাত্র এই ঘটনাটাকে আপনি আলাদাভাবে নিয়ে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু চুরি করলে হাত কাটা স্টপ করে দিয়েছেন, বলেন তো যদি ওমরের নামটা অনুজ্জ রেখে যদি কোনো এক লোক, কোনো এক খলিফা বা কোনো এক মুসলিম শাসক এরকম কাজ করেছে, আপনারা বলেন সে কি খলিফা হতে পারে? এই যদি হয়, এইভাবে যদি উপস্থাপন করা হয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা, তার চেয়ে ইসলামের জন্য আন্তরিক আর কেউ নেই, কিন্তু তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি হচ্ছে সিয়াসা শারঈয়া, ইসলামের রাজনীতি, এটা হচ্ছে ফিকহুল আউলাউইয়া, এটা বুঝা আলুলু। আপনারা আরেকটু পরিস্থিতি যদি জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে আবু লুলু আল মাজুসি। যেদিন আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এরপর দিন বা এর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে আবু লুলুর ছেলেকে হত্যা করে ফেলেন। এখন বিচারকের কাছে যদি বিচার আসে, কাদি আল সাহাবি যিনি বিচারক, তার দরবার যদি এই বিচার উত্থাপন করা হয়, তাহলে বিচার হচ্ছে হত্যার শাস্তি হত্যা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের উপরে এখন হদ কায়েম করা হবে, কিসাস নেওয়া হবে। আর যদি আপনি রাজনৈতিক পরিস্থিতিটা মাথার মধ্যে রাখেন যে গতকাল হত্যা করা হয়েছে বাপকে, একজন মাজুসিকে দিয়ে, একজন অমুসলিমকে দিয়ে, আর ষড়যন্ত্রকারীরা আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে হত্যা করাচ্ছে কিসাসের নাম করে। সেজন্য এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাধ্য করেছে সেখানে সাহাবায়ে কেরামদেরকে ভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, এই আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক গাইডলাইন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের উপর রহমত নাজিল করেন। সবচেয়ে বেশি যে বিষয়টি শেখ সাইফুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দেখুন, যখন বিপদ মুসিবত, আল্লাহর যেমন সামগ্রিক আযাব আসবে, আমি আপনি, আমার আত্মীয় স্বজন কেউ আমরা বাঁচতে পারবো না। এই উম্মতের জন্য, এই দ্বীনের জন্য যদি দরদ থাকে, এই দায়িত্ব পালন করার মতো যদি হিম্মত থাকে, তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উম্মতের কল্যাণ কামনায় কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি শুনেছি ব্যক্তিগতভাবে। যিনি দাওয়াত দিয়েছেন হাবিবুল্লাহ ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। আপনাদের সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। একটি কথা বারবার আমরা শুনেছি, সেটা হলো যে আমাদের ঐক্য দরকার, ওলামায়ে কেরামের ঐক্য দরকার শুধু বলেই গিয়েছে, কিন্তু কি করা যায় সেটা নিয়ে আমরা খুব একটা আলোচনা এখনও পাইনি, হয়তো পাবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের থেকেই আমরা কাজটা শুরু করতে পারি, যেহেতু আমরা এই আয়োজনটা করেছি। আমি জানি যে আমাদের এখানে ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন, ইউটিউবে সাইফুল্লাহ ভাইয়ের কোনো বক্তব্য যখন ছাড়া হয় সেটা হাজার ছাড়িয়ে লাখের কাছাকাছি চলে যায় যে তার ভিউয়ার্স। আপনারা জানেন, এই গত 3 দিন আগেও আমি যখন alexa.com-এ দেখছিলাম যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি অনলাইনে কারা কি দেখছে, দেখা গেছে যে প্রথম পজিশনে আছে গোটা পৃথিবীতে ফেসবুক, আর বাংলাদেশে আছে ইউটিউব, সেকেন্ড পজিশনে আছে ফেসবুক। তার মানে হলো যে এখন মিডিয়াতে কি পরিমাণ মানুষ চোখ রাখছে সেটা আমরা বুঝতে পারছি। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে ওলামায়ে কেরামের ঐক্য এবং ঐক্যের মধ্যে ফাটল, এই ফাটল কেন সৃষ্টি হয়েছে বা কি কি কারণে সেটা আমরা সবাই জানি, সেদিকে আমরা না যাই।
ঐক্যের কারণে এক হওয়ার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, বা এই ক্ষেত্রে যেমন ডক্টর সাইফুল্লাহ ভাই যদি আহ্বান করেন, উনি যদি একটা বক্তব্য দিয়ে ইউটিউবে এটা ছেড়ে দেন যে ভাই অনেক হয়েছে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করেছি মাসালা নিয়ে, কিন্তু এখন যে বিষয়ের মধ্যে আমরা পড়ে গেছি এটা ইখতিলাফি কোনো বিষয় না। ও যে ভাই একটু আগে বলেছেন যে এখন আমরা কাঁধে আমাদের ভাইয়ের লাশ বহন করছি, বাবার লাশ বহন করছি, আগামীকাল আমার লাশ বহন করবে আরেকজন, এমন অবস্থার মধ্যে আছি। আসেন আমরা এক হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের সমস্যাগুলোকে নিরসন করার চেষ্টা করি। যে যার মতে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখন একটা এক পথ এক মতে আসার চেষ্টা করি। এই বিষয়টা আমাদের থেকে আমরা শুরু করতে পারি কিনা, এটার জন্য প্রয়োজন হলে আমরা আমাদের একটা ফ্যান পেজ খুলতে পারি, আমরা ব্লগ খুলতে পারি, আমরা ইউটিউব পেজ খুলতে পারি, এবং ওখান থেকে আমাদের প্রচারণাটা শুরু হতে পারে ঐক্যের ডাক দিয়ে। কেন? যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যত ভালো ভালো কথা বলি, যত ভালো ভালো ডিসিশন নেই, এটা বাস্তবায়ন আমরা করতে পারবো না। কেন? তার উত্তর আমরা পেয়েছি যে আমরা একটা ভালো কাজ করলাম, আরেক গ্রুপ বলবে ওনারা তো ওই গ্রুপ, ওখানে যাওয়া যাবে না। যেমন এর আগেই আলোচনা হয়েছে, মনে করেন পিস স্কুল বন্ধ হয়েছে, কেউ খুশি, পিস টিভি বন্ধ হয়েছে, কেউ খুশি, কিন্তু কেউ ভাবছে না গতকালকে যেটা ওটা বন্ধ হয়েছে আজকে যে আমারটা বন্ধ হবে না, এটা আমরা কেউ ভাবছি না। আমরা কি জানি যে আজকে দেখুন পিস টিভি বন্ধ হয়েছে, তার জায়গায় এখন গড চ্যানেল চালু হয়েছে। আমার বাসায় দেখা যায় গড চ্যানেল নামে একটা চ্যানেল আছে, সেখানে খ্রিস্টানরা অনবরত লেকচার দিতে থাকে এবং তারা তাদের ধর্মের দিকে আহ্বান করে। কই এটা নিয়ে আমাদের কোনো উচ্চবাচ্য কোনো বক্তব্য নাই। জি সালাম নামে একটা চ্যানেল চলছে এখন, জি সালাম, ওটা নাম দিয়েছে ইসলামিক চ্যানেল, কিন্তু ওই চ্যানেলের মধ্যে যত ধরনের, একটা তো আছেই, ওটা বাদই দিলাম, গান বাজনা কোন সিনেমা আসতেছে সেগুলো পর্যন্ত দেখাচ্ছে। এটা হলো তাদের ইসলামিক চ্যানেল, এটা চলছে, আমাদের কোনো উচ্চবাচ্য নেই, কিন্তু আমরা কি করেছি? পিস টিভি বন্ধের জন্য আন্দোলন করেছি। তো এই জন্য আমাদের ঐক্য দরকার, আর সেই ঐক্যের আহ্বানটা এখান থেকে হওয়া উচিত আমি মনে করি। এরপরে কিছু কিছু বিষয় আছে, যেমন জঙ্গি নিয়ে আমার ভাই কথা বলেছেন, এটা আমি আগেই বলতাম যে যেই ভাষার জন্য যুদ্ধ করেছি, আজকে দেখা গেছে ওরা যে ভাষাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই ভাষাটাই আমরা ব্যবহার করছি। এখন সেদিন দেখলাম যে আর কি জঙ্গি নিয়ে কথা বলতে বলতে, জেহাদ নিয়ে কথা বলতে বলতে এখন কিন্তু জেহাদি পাগড়িও পাওয়া যায়। সেদিন পত্রিকায় আমরা দেখেছি জেহাদি পাগড়ি উদ্ধার হয়েছে, আপনি সামনে পাগড়িও পড়তে পারবেন না, এখন তো বই পড়তে পারছি না। এই বিষয়গুলো উলামায়ে কেরাম থেকে সুস্পষ্টভাবে তুলে ধরা দরকার, এবং এটা তখনই সম্ভব হবে যখন আমাদের ঐক্য হবে। এটার জন্য কি করণীয় সেটা আমরা সবাই ভাবি। এরপরে আরেকটা বিষয় হলো, এই ভাই যে কথাটা বলেছেন আমি তার সাথে একেবারে একমত, যে সব জায়গায় বলছি জঙ্গিবাদ এটা ইসলামে নাই, জিহাদ জঙ্গি এক জিনিস না, জঙ্গিবাদ এক জিনিস না ইত্যাদি, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা নিয়ে খুব ভালো পড়াশোনা নাই, ভালো কোনো বই নাই। এটাও আমি ডক্টর সাইফুল্লাহ ভাই, তারপর হাইবুল্লাহ ইকবাল ভাই আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনাদের তত্ত্বাবধানে এই ব্যাপারে কিছু প্রকাশনা তৈরি করেন, যেটা ছড়িয়ে দেয়া হোক, গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে দেয়া হোক, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার আলেম ওলামা যারা আছেন তাদের হাতে হাতে এটা পৌঁছে যাক, তারা যেন সুস্পষ্ট বক্তব্য দিতে পারেন। আর আরেকটা বিষয় বলতে চাই যে এই বিষয়টা যেন আমরা কখনোই না বলি যে ভাই মাদ্রাসায় তো জঙ্গিবাদী পাওয়া যায় নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির যে সকল ভাইয়েরা ইসলামের উপর চলার চেষ্টা করছেন তাদের উপর এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে কিন্তু আমরা হারাচ্ছি এই কথা বলে। এটা মনে হয় আমাদের বলা উচিত না, বরং আমরা সবাই মিলে এটাই বলবো যে এই সন্ত্রাসের তো নিজস্ব কোনো ধর্ম না, এটা সবাই বলে, তাহলে কেন তুমি আবার আলাদা আলাদা প্রতিষ্ঠানকে বাছাই করছো? তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আজকের সন্ত্রাস ও জঙ্গিবাদ কারণ ও প্রতিকার শীর্ষক গোল বৈঠকে উপস্থিত সম্মানিত আমার দিনদার ইমানদার মুসলিম ভাইরা, সর্বপ্রথম আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে বর্তমান সময়ে মুসলিম এবং ইসলামকে কুলুষিত করার জন্য যে চক্রান্ত চলতেছে এই চক্রান্তের প্রতিবাদ এবং এর নির্মূল করার জন্য আল্লাহ আমাদেরকে পরামর্শ করার জন্য বৈঠকের তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইতিপূর্বে আমার সদরীয় দিনী ভাইরা আলেম ওলামারা বহু বিষয় উল্লেখ করেছেন, সকল কথা মোটামুটি চলে এসেছে। তারপরেও আমি দুইটা বিষয় উল্লেখ করব, যে দুইটা বিষয় আমার মাথায় এসেছে, যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এটার কারণ দুইটা বিষয়, আবার এর প্রতিকারও দুইটা বিষয় আমরা গ্রহণ করতে পারি। প্রথমত বিষয় যেটা আমি আয়াত তিলাওয়াত করেছি, ইয়াহুদিদের বিষয়। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু হবে ইয়াহুদিরা এবং যারা মুশরিক তারা। তো যুগ যুগ ধরে ইসলামকে কলুষিত করার জন্য, মুসলিমদেরকে নিস্তেজ করার জন্য বহু কৌশল এই পৃথিবীতে এসেছে, আগমন হয়েছে, উদ্ভব ঘটেছে। তদ্রূপ এই বর্তমান সময়েও জঙ্গিবাদ নামে একটা অপরাধ, জঙ্গিবাদ নামে একটা নাম মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই সময়ে আমাদেরকে খুঁতে দেখতে হবে আসলে বিষয়টা কাদের থেকে হচ্ছে। মুসলিমদের যারা শত্রু রয়েছে অমুসলিম, ওরাই আসলে এই কারণগুলো, ওরাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। হয়তো তারা সরাসরি করতেছে, অথবা মুসলিমদের ভিতরে কিছু সংখ্যক লোক যারা ইসলাম সম্পর্কে স্বল্প জ্ঞান অর্জন করেছে, বড় আলেমদের সাথে কোনো কানেকশান বা যোগাযোগ রাখেনি, তাদেরকে উস্কানি দিয়ে, তাদেরকে ফলবনে ফেলে তাদের মাধ্যমে করাচ্ছে। এই জন্য আমাদের সবার সচেতন হওয়া দরকার যে ইহুদি মুশরিকদের যে চক্রান্ত রয়েছে এ বিষয়ে নিজেদের আয়াত্তাধীন যে জনগণ, ভক্তবৃন্দ, ছাত্র যারা রয়েছে এদের ভিতরে পড়া শোনার দাস তাদরিসের মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে এগুলো প্রচার করা এবং সতর্ক করা, এই বিষয় সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয় সম্পর্কে সবাইকে সতর্ক করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর বিষয় যেটা ভাইরা বলেছে, ঐক্য। আমাদের মুসলিমদের মাঝে অনৈক্যের কারণে, দলীয় অনৈক্য, রাজনৈতিক অনৈক্য, ইসলামের ক্ষেত্রে অনৈক্য, মাসালার ক্ষেত্রে অনৈক্য, এসব অনৈক্যের কারণে এই আজকে মুসলিম সমাজের উপরে এভাবে শব্দগুলো, সন্ত্রাসবাদের মতো শব্দগুলো আরোপ করার মতো সুযোগ তারা পেয়ে গেছে। সুতরাং আমরা যদি ঐক্য হয়ে সবাই একমত হয়ে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে এসব অপবাদ আমাদের উপরে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা সবাই যতগুলো কারণ রয়েছে ইত্তেহাদের, যতগুলো মাধ্যম রয়েছে এক হওয়ার, এগুলো আমরা বসে সিদ্ধান্ত নিয়ে পয়েন্ট আকার করে আল্লাহ যেন আমাদের সবাইকে এভাবে ইত্তেহাদ হওয়ার, একত্র হওয়ার তৌফিক দান করে, এই দোয়া করি আমরা আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কথা এবং আলোচনা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, সময় অনেক গড়িয়ে গেছে, আমাদের কথা শোনার ধৈর্য নিশ্চয়ই একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে। অথচ আমি ব্যক্তিগতভাবে যার আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি, এখনও আমাদের সেই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আলোচনা আমরা শুনতেই পারিনি। সেজন্য আমি তার সময় নষ্ট করব না, কিন্তু তবুও কিছু কথা বলা অংশগ্রহণের উদ্দেশ্যে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, জঙ্গিবাদের যে ইস্যুটি
দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আজকের পৃথিবীতে সবচাইতে হট এবং গরম ইস্যু। এই ইস্যুটির নেপথ্যের অনেক বিষয় আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি, এগুলো নতুন করে বলার কিছু নয়। শুধু দু একটি পয়েন্ট আমি বলতে চাই। তার এক নম্বর হলো, জঙ্গিবাদ ইসলামের নামে আল্লাহু আকবার বলে যে জঙ্গিবাদের অস্তিত্ব আমরা দেখতে পাই আমাদের দেশীয় এবং দেশের বাইরের পরিসরে, এর সঙ্গে যে ইসলামের কোনো সম্পর্ক আসলেই নাই তা বোঝার জন্য দু একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। তার ভিতরে এক নম্বর হলো, পৃথিবীর যে দেশগুলো এই জঙ্গিবাদের বা এই উগ্রবাদের আক্রমণের শিকার, সে দেশের কোনো দেশের মূল স্ট্রিমের আলেম সমাজের কাউকে আমরা দেখি না এদের নেতৃত্ব দিচ্ছেন অথবা তাদের সঙ্গে আছেন। যেমন ইরাকের কথা আমরা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, সৌদি আরবও আক্রান্ত, বাংলাদেশের কথা আমরা বলতে পারি, পাকিস্তানের কথা আমরা বলতে পারি। এই দেশগুলোতে ওলামায়ে কেরামের মূল স্ট্রিম, সেটা যেই পন্থী হোক না কেন, হানাফি হোক, সালাফি হোক, আহলে হাদিস হোক, গায়রে হানাফি হোক, যেই দৃষ্টিভঙ্গি হোক না কেন, আমরা ওলামায়ে কেরামের উল্লেখযোগ্য যে মুখগুলোকে মানুষ চিনে জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে, এরকম কোনো আলিমকে এই সমস্ত জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের নেতৃত্ব দেওয়া অথবা তাদের কোনো কর্মকাণ্ডে সমর্থন দিতে আমরা আজও পর্যন্ত দেখিনি। এই একটি ছোট্ট বিষয় আমাদের সাধারণ মানুষকে বুঝতে সাহায্য করে যে আসলে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং যারা করছে তারা হয় বিভ্রান্ত আর না হয় অন্যদের দ্বারা পরিচালিত বা ব্যবহৃত। অতএব এ বিষয়ে খুব বেশি লম্বা চড়া আলোচনা করার প্রয়োজন নেই। আরেকটি ইঙ্গিত মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একবার বলছিলেন, আমি সামনে উপস্থিত ছিলাম একটা সাক্ষাৎকারে, তো সম্ভবত তিনি ভয়েস অফ আমেরিকাকে এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, যে সমস্ত জেলাগুলো বা যে সমস্ত অঞ্চলগুলোতে জঙ্গিবাদের উত্থান খুব বেশি, তাদের কর্মকাণ্ড অনেক বেশি, আপনি গভীরভাবে জরিপ করে দেখুন, সেই সমস্ত জেলায় ধর্মীয় চর্চা অনেক কম, মসজিদ মাদ্রাসার সংখ্যা অনেক কম, এমনকি আরও নির্দিষ্ট করে বলতে গেলে ইসলামী দলগুলোর ভোটারের সংখ্যাও অনেক কম। যেমন আমরা সাম্প্রতিক সময়ে ঝিনাইদহ জেলার কথা খুব বেশি শুনি, প্রচুর পরিমাণ জঙ্গিদের ঘাঁটি সেখানে পাওয়া যাচ্ছে, এবং গত বেশ কিছুদিন ধরে গুলশান এবং শোলাকে এটাকের পরে এই জেলাটির নাম উঠে আসছে। শুধু ঝিনাইদহ নয়, এটা শুধু বোঝার জন্য, আর এরকম অনেক জেলা আছে যে জেলাগুলোতে খুব বেশি জঙ্গিবাদের কার্যক্রম পরিচালিত হয়, সেই জেলাগুলোতে মসজিদ মাদ্রাসার সংখ্যা কম, আলেম ওলামাদের পরিমাণ অনেক কম, এবং ধর্মীয় মূল্যবোধ চর্চারও যথেষ্ট অভাব এবং ঘাটতি রয়েছে। এমনকি ইসলামী দলগুলো, সেটা যে দলই হোক না কেন, ইসলামী দলগুলোর ভোটারও অনেক কম। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে এর সঙ্গে আসলে ইসলাম বা আলেম ওলামাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কারণ থেকে আমি কয়েকটি কারণ বলতে পারি। এর ভিতরে একটা কারণ আমরা সবাই জানি, আলোচনা হয়েছে, এবং এটা বেশি বেশি আলোচনা আরও হওয়া দরকার, সেটা হলো জাহালাত, মূর্খতা। এটা জঙ্গিবাদের উত্থানের বা উগ্রবাদের উত্থানের একটা বড় কারণ। এক্ষেত্রে আমি মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের, আল্লাহ তার প্রতি রহম করুন, একটা কথা উল্লেখ করতে চাই। তিনি বলতেন যে এই জঙ্গিবাদ এর যে সঙ্গে জড়িত যে যুব সমাজ বা তরুণরা, এদের মধ্যে ইসলামের প্রতি হয়তোবা একটা অংশের প্রচুর পরিমাণ দরদ আছে, কিন্তু ইসলামের জ্ঞান তাদের মধ্যে নাই। অতএব এটা মোকাবেলার জন্য ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে সঠিক জ্ঞানটুকু। দ্বিতীয়ত যে কারণ, সেটা হলো ওলামায়ে কেরাম সম্পর্কে আমাদের এক শ্রেণীর লোক, সবাই তো নিশ্চয়ই নয়, এক শ্রেণীর লোক আমাদের সমাজে এবং গোটা বৈশ্বিকভাবে যদি আমরা দেখি সারা পৃথিবীতেই ওলামায়ে কেরামের প্রতি বীতশ্রদ্ধ একটা ভাব সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। এর ফলে যুবকদের একটা বিশাল জামাত বা দল তৈরি হয়েছে যারা ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল না, তারা নিজেরা ইসলাম বুঝতে চায় এবং বোঝার চেষ্টা করে, এবং যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। তারা বিভ্রান্ত হচ্ছে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম হিসাবে তারা জ্ঞান করছে। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সাধারণ তরুণ সমাজের সম্পর্ক আরও গভীর করা দরকার এবং বাড়ানো দরকার। বিশেষ করে ওলামায়ে কেরামের ব্যাপারে যদি সাধারণ মানুষকে এরকমভাবে তাদের মধ্যে বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি করা হয়, তাহলে এই জঙ্গিবাদের উত্থান আরও বাড়বে। তৃতীয়ত যে পয়েন্টটি আমি বলতে চাই, সেটা হলো একটা ক্রিয়ার আরেকটা প্রতিক্রিয়া আসে, একটা প্রান্তিকতা আরেকটা প্রান্তিকতাকে সৃষ্টি করে। এই জঙ্গিবাদের সঙ্গে যে সমস্ত তরুণরা বিভ্রান্ত হয়ে ভুল পন্থা তারা অবলম্বন করেছেন, এটা কেন করেছেন? আমাদের সমাজপতি, আমাদের সমাজের নেতৃত্বশীল অংশকে
এটা ভাবতে হবে যে আমাদের কোনো অনৈতিক, আমাদের কোনো অন্যায় আচরণ এই লোকগুলাকে সংক্ষুব্ধ হয়ে ভুল পথে পা বাড়াতে বাধ্য করেছে কিনা, এটা নিয়ে আমাদের সমাজের প্রত্যেকটা নেতৃত্বশীল ব্যক্তিকে ভাবা উচিত বলে আমি মনে করি। আরেকটি পয়েন্ট বলবো, ইদানিং একটা বিষয় আমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছি, সেটা হলো জঙ্গিবাদ দমনের জন্য, মোকাবেলার জন্য বেশি বেশি সংস্কৃতি চর্চা করার কথা বলা হচ্ছে। আর এখানে সংস্কৃতি চর্চা বলতে এরকমভাবে ছেলে মেয়েদের ইখতিলাতের সঙ্গে, মুখালাতাতের সঙ্গে সবাইকে একত্রিত করে ডান্সের আয়োজন, বিভিন্ন গান বাদ্য এগুলোতে মিশিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া জাতিকে, এটা যদি করা যায় তাহলে জঙ্গিবাদ মোকাবেলা করা যাবে। গতকালকে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে আমি দেখছিলাম যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ মোকাবেলার অংশ হিসাবে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেটা হলো সেখানকার ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে মেয়েদেরকে একত্র করে দাঁড় করানো হয়েছে এবং সবাইকে ডান্স করতে বলা হচ্ছে, গানের তালে তালে নাচতে হবে, উদ্দাম নৃত্য। এবং সেখানে লক্ষ্য করা গেছে যে বেশ কিছু বোরকা পরিহিতা বা হিজাব ধারণকারিণী ছাত্রীরাও আছেন, তারা পিছনে আছেন, তারাও ডান্সে আসতে হবে, অর্থাৎ তারা অপেক্ষায় আছেন, এক এক করে সবাইকে ডান্স করতে হবে। তো এই জিনিসগুলো জঙ্গিবাদকে কমাবে না, জঙ্গিবাদকে আরও বাড়াবে, উগ্রতাকে আরও বৃদ্ধি করবে বলে আমার মনে হয়। আমরা একসময় শুনতাম জেহাদি বই উদ্ধার করা হয়, ওলামা একরামের সর্বমহল থেকে এই বিষয়টি আলোচনা উঠে আসছে, তারপরে আবারও বলা দরকার, বারবার বলা দরকার, জেহাদি বই এটি কোনো দোষের কোনো বই নয়। হ্যাঁ, জঙ্গিবাদের বই বা উগ্রতা সৃষ্টি করে বা জেহাদের নামে অপব্যাখ্যা আছে এরকম বই আপনি উদ্ধার করেন, জেহাদি বইকে আপনি দোষের কাঠগড়ায় কেন দাঁড় করাবেন? আচ্ছা, এটাও একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন শুরু হয়েছে ইসলামী বই উদ্ধার করা। বিভিন্ন প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী বই উদ্ধার করা হয়েছে, এরকম কথা বলা হচ্ছে। অত্যন্ত পরিচিত জাতীয় দৈনিকে ছবি দেখলাম গতকালকে, ইসলামী বইয়ের কয়েকটা উদ্ধারকৃত বইয়ের ছবি, তার কোনো বইতে আমি খুব ভালো করে আবিষ্কার করার চেষ্টা করলাম জিহাদ বা ইসলামী রাজনীতি বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায় কিনা, ওয়াল্লাহি কিছুই পেলাম না। একেবারে সাধারণ দিন সম্পর্কে কালিমা তৈয়্যিবার অর্থ, ব্যাখ্যা, এই জাতীয় বিষয়গুলো, এগুলো উদ্ধার করে যদি আপনি বলেন যে আপনি জঙ্গিবাদ দমন করছেন, তাহলে আমার মনে হয় এগুলোই বরং এক সময় আরও বেশি বিভ্রান্ত করবে বিভ্রান্ত যুবকদেরকে। এই জন্য এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকা দরকার। আরেকটি কারণ বললে কিছুটা হাস্যকর মনে হবে, কিন্তু আমার মনে হয় কিছুটা বাস্তবতাও আছে। চলো যে আমাদের সমাজে একটা বিরাট অংশ যুবকদেরকে প্রেমের ভাবালুতায় ডুবে যাওয়ার জন্য আহ্বান করে এবং এটার জন্য বিভিন্ন মিডিয়াতে ব্যাপক প্রচার করা হয় এবং বিলম্বে বিবাহের একটা কালচার আমাদের সমাজে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যে না নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়াতে দাঁড়াতে 30 পার হওয়ার পরে বিয়ে করে। আমার মনে হয় বিলম্বে বিবাহ যদি রোধ করা যায়, যুবকদেরকে খুব দ্রুত তাদেরকে বিবাহের পথে আহ্বান করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত করে, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা কিছুটা কমবে। কারণ আপনারা জানেন, যারা এই সমস্ত হামলার সঙ্গে জড়িত হয়েছে এই পর্যন্ত আমরা জরিপ চাললে দেখতে পাই, তাদের ভিতরে শতকরা 90-এরও বেশি পার্সেন্টেজ তারা অবিবাহিত যুবক, অর্থাৎ তাদের কোনো পিছুটান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, রক্ত গরম, যা ইচ্ছা তা করে ফেললো। এই জন্য এই যুবকদেরকে বিলম্বে বিবাহ দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজে, যে নামেই হোক, যেই কারণেই হোক, যেই ব্যানারেই হোক, যে স্লোগান দিয়েই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যেই পদ্ধতি আমরা অবলম্বন করছি, এটিও জঙ্গিবাদ দমনের জন্য সহায়ক হবে যদি এটাকে আমরা অ্যাভয়েড করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবলম্বন করি। বিষয়টি কিছুটা হাস্যকর হতে পারে, কিন্তু আমার মনে হলো যে পয়েন্টটা আসার মতো। আরেকটি হলো, তরুণদের মধ্যে, বিশেষ করে আমাদের দেশের কথা আমরা বলতে পারি, বিশাল একটা জনগোষ্ঠী তাদের, যাদের শক্তিকে ব্যয় করার আসলে কোনো জায়গা নাই। এরা বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন আহ্বানে তারা গা ভাসাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অথবা স্কুল কলেজগুলো অর্থাৎ মাদ্রাসার বাইরে যেই তরুণ সমাজ আছে, তাদের মধ্যে কিছু আছে তবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত, তারা তাদের শক্তিগুলো সেখানে ব্যয় করছে। এর বাইরে আরও বহু যুবক আছে যারা ইসলামের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে নিজেকে জড়িত করছে। আর বেশিরভাগ অংশ যুবকরা, তাদেরকে আমরা আমাদের আলেম সমাজ সত্যিকারের কোনো কর্মসূচি দিতে পারেননি, ব্যস্ত করতে পারেনি, তাদের শক্তিগুলোকে ব্যয় করার কোনো প্রয়োগ ক্ষেত্র আমরা দেখাতে পারিনি, যার কারণে বিভ্রান্ত হয়ে যেখানে সেখানে শক্তিগুলো ব্যয় করছে। এই জন্য যুবকদের জন্য আমাদের অত্যন্ত সুকৌশলী এবং সুদূর প্রসারী পরিকল্পনা থাকা উচিত। যুবক বলতে আমি মাদ্রাসায় পড়ুয়ার বাইরের যে আমাদের যুবক ভাইরা আছেন, তাদেরকে আমরা কিভাবে গাইডলাইন করতে পারি, তাদের শক্তিগুলোকে ব্যবহার, যেমন কথার কথা, প্রচুর পরিমাণ সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে আমরা জড়াতে পারি।
প্রচুর পরিমাণ দাওয়াতি কার্যক্রমে তাদেরকে আমরা ব্যবহার করতে, এর জন্য প্ল্যান এবং পরিকল্পনা করা দরকার। আজান পরে বলুন, শেষ করে দেবে, আজানের জন্য অপেক্ষা করে একটা। জি, তো আর সময় একেবারেই শেষের দিকে। কারণগুলো সম্পর্কে আমি আর আগে বাড়ছি না, কিছু পরামর্শ বা আমার প্রস্তাবনা আমি পেশ করব। প্রতিকার যে কারণগুলো বলেছি আমি, এই কারণগুলো এবং আমরা যে কারণগুলো আলোচনা করেছি সেই কারণগুলোর উল্টা দিকে তাকালেই আমরা প্রতিকার বা এর বিরুদ্ধে আমরা করণীয় কি সেটা আমরা ঠিক করতে পারি। তবে ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় জিনিস যেটার প্রয়োজন, এই যে মানহাজুদ দাওয়ার কথা আমাদের হযরত শেখ বলছেন, এগুলোর জন্য, এগুলো আমাদের সমাজে, আমাদের আলেম সমাজ বা দিনের দাওয়াতের কাজ আমরা যারা করছি তাদের মধ্যে মানহাজুদ দাওয়া জিনিসটিকে গ্রথিত করার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমাদের দেশে সবচেয়ে বেশি অভাব এই জিনিসটা। আলহামদুলিল্লাহ এলেমের অভাব খুব বেশি আছে আমি বলবো না, এবং দায়ীদের ভিতরে বলার অভাব বা লেখনী শক্তির অভাব আছে আমি বলবো না। তরুণদের ভিতরে প্রচুর পরিমাণ তরুণ আমাদের তৈরি হয়ে গেছে যারা কলম ধরতে পারে, যারা বলতে পারেন মাশাআল্লাহ। কিন্তু মানহাজুদ দাওয়া বোঝানোর জন্য প্রচুর পরিমাণে প্রশিক্ষণ হওয়া দরকার। আমাদের অপ্রশিক্ষিত দায়ীরা দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে ইসলামের নিজের অজান্তে অনেক ক্ষতি করে ফেলছেন, ভুল করে ফেলছেন। এই জন্য তাদেরকে দায়ী না করে আমরা যদি প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারি, বিশেষ করে আমাদের হাবিবুল্লাহ ইকবাল ভাই এবং আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনারা সহ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আমরা যদি ইমাম খতিবদের জন্য জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, এবং সেটা কোনো বলয় ভিত্তিক নয়, কওমি ঘরানার আলেমরা এদেশের শতকরা 90% মসজিদের প্রতিনিধিত্ব করছেন। অতএব তাদেরকে ইগনোর করে আপনি কিছু করতে পারবেন না, আর আপনি তাদেরকে ডাকলে আসবেও না। তাহলে উপায় কি? তাদের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে একাধিক বারবার বৈঠক করা দরকার। আমাদের সমস্যাগুলার থেকে উত্তরণের উপায়গুলো কী কী এগুলো মত বিনিময় হওয়া দরকার, তাদের কাছে যাওয়া দরকার প্রয়োজনে, যদি না আসে, যদি আমি উম্মতকে ভালোবেসে থাকি। এবং এই প্রশিক্ষণগুলো ইমাম খতিবদের জন্য, মাহফিলের বক্তাদের জন্য, মসজিদের মুয়াজ্জিনদের জন্য, দায়ীদের জন্য, বিভিন্ন লেভেলের দাওয়াতের কাজ যারা করছেন তাদের জন্য প্রচুর পরিমাণে প্রশিক্ষণ হওয়া দরকার। আমরা যারা দাওয়াতের কাজ করছি তাদের অনেকে লুগাতুল কওম আমরা জানি না, বুঝি না। আমার নিজের ভিতরে ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে। বিভিন্ন সময় অনেকে ভুল ধরাই দিলে তখন সংশোধিত হওয়ার চেষ্টা করি। লুগাতুল কওম আমরা জানি না। সমস্ত নবীকে আল্লাহ তাআলা তার কওমের লুগাহ প্রেরণ করেছেন। আমরা যে ভাষায় কথা বলি, কম অন্য ভাষায় কথা বলে। কম কি ভাবছেন, আমরা ভাবছি কি, কম বলছেন কি, আমি বলছি কি। গত 2-3 সপ্তাহ আগে এক জুমাতে, ঠিক সোলাকি হামলার পরপর এক মসজিদে খতিব নিয়োগ হবে। মসজিদ কমিটি বলছে আমাকে যে আপনি থাকেন, আলোচনা শুনেন। তো আলোচনা শুনলাম, কমিটি শেষে সেই ভদ্রলোককেই নিয়োগ দিছে যদিও। তো আলোচনার পরে আমি বললাম যে এখন আজকের ইস্যু হলো জঙ্গিবাদ সারা দেশে, কিন্তু এই ভদ্রলোক আলোচনা করলেন আসমানের উপরের জমিনের নিচের একটা বিষয় নিয়ে, কিছুই জানেন না। এই জন্য প্রশিক্ষণের প্রয়োজন, লুগাতুল কওম বোঝানো দরকার, বর্তমান সিচুয়েশন বোঝা দরকার, ইতিহাস চর্চা দরকার। আমরা আলেমরা ইতিহাস পড়ি না, দুঃখিত, অনেকেই হয়তো পড়ি, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি আমরা ইতিহাস একদম পড়ি না। আমরা কোরআনে কারীমের দিকে তাকাইলে কোরআনে কারীমের বিশাল একটা অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফরাদ এবং জামাআতের ইতিহাস উল্লেখ করেছেন, অথচ ইতিহাস চর্চা হয় না। ইতিহাস হয় কোরআনে উল্লেখিত বিভিন্ন নবীদের ইতিহাস, অনেক পুরাতন ইতিহাস। আমাদের নিকট অতীতের ইতিহাসগুলো যদি চর্চা করি, সেখান থেকে আমরা দাওয়াতি কাজের কৌশল এবং কর্মপদ্ধতি নির্ধারণ করতে অনেক বেশি আমরা সহায়ক ভূমিকা সেখান থেকে আমরা নিতে পারবো। এবং এই জাতীয় অনুষ্ঠানগুলো আরেকটু ব্যাপক পরিসরে হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে পথে চললে এই উম্মাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া যাবে সে পথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া। দীর্ঘক্ষণ একটা বিষয়ের উপরে গোল টেবিল আলোচনা হয়েছে। আমি মাঝখানে ছিলাম, মানে আশা করছিলাম যে আমাকে দেওয়া হবে না, এরকম একটা ভরসা ছিল, কিন্তু ছুটকারা পেলাম না, এই জন্য বেয়াদবি মাফ করবেন। তো কারণ ও প্রতিকার নিয়ে কথা বলার গোল টেবিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কারণ এবং প্রতিকারের আলোচনা করেছেন। খুব উপকৃত হয়েছি ব্যক্তিগতভাবে আমি, এবং যে উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সফল হয়েছে।
এবং এই উদ্যোগের সফলতাও কামনা করছি। কারণ হিসাবে অনেকগুলো কারণ বলা হয়েছে, তো আমি ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে ইসলাম এই জন্য শুধু একটা কারণের উল্লেখ করেছেন, শুধু একটা কারণ। আমরা যদিও গণলে প্রায় 30টার মতন কারণ আমি দেখছি হয়ে যাবে আমার লেখাতে, আপনারা যা বলেছেন, এবং পত্রপত্রিকায় ডেলি নতুন নতুন কারণ বের করতেছে। তো ইসলাম সেখানে যে কারণটা দিয়েছে ওই কারণটা বললে আমাদের জন্য খুব সেফলি আমরা কথা বলতে পারবো। সেই কারণটা হচ্ছে যে ওয়াইদা কিল আল্লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়ালামুন। একটার কথা বলা হয়েছে। আগের আয়াতটাতে যদিও লা ইয়াশুরুন আসছে, একই অর্থে একটু ব্যাপকভাবে আমরা দুইটাকে যদি নেই, তাহলে একটা কারণ যে যারা লা ইলম ওরাই সন্ত্রাসী হতে পারে, ওরাই জঙ্গিবাদী হতে পারে, না মুসলমান, না কাফের, না মাজুসি, না ইহুদি, না নাসারা, ওসব কোনো কারণ তার ভিতরে দেখারই আমার দরকার নাই। যে লা ইলম, যে অজ্ঞান, যে হতবুদ্ধি, যে জ্ঞান কম, জ্ঞান নাই, এই একটাই কারণ মানুষকে জঙ্গি বানাইতে পারে, মানুষকে সন্ত্রাসী বানাইতে পারে, উগ্রবাদী বানাইতে পারে, বিশৃঙ্খলাবাদী বানাইতে পারে, বিচ্ছিন্নতাবাদী বানাইতে পারে, যত কিছু হবে। এই একটা কারণকে সামনে নিয়ে দিলে আমাদের এই যে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, আমরা নিজেরা যখন কিছু কারণ অতিরিক্তভাবে বলছি তখন প্রশাসন থেকে বা অন্যদের পক্ষ থেকে মনে করা হচ্ছে তাহলে এই কারণটা দূর করতে কি করা যায়, তা মসজিদে খুতবা নিয়ন্ত্রণ করো, এইটা নিয়ন্ত্রণ করতে কি করা যায়, তা আলেমদেরকে একটু ওয়াজ নসিহত আমরা শোনাই। এতদিন তো ওনারা শোনাইছে, এখন আমরা একটু ওয়াজ নসিহত শোনাই। এই ওয়াজ নসিহত শোনাইতে যায় তখন আবার আমরা দুইজন খুশি হইলাম। ওই যে খান বাহাদুর চৌধুরী আমিনুল্লাহ খানের ওই গাধা আছে আর ছাগল আছে, তো বেচারা সকালবেলা বেরিয়ে যায়, তো ওই গাধা তো ওখানে তাকায়ও না, ছাগলের মাথায় হাত বুলে চলে যায়। তো 3-4 দিন করলে তখন খাসি ছাগল ও গাধাকে বলছে, বাটা তুই তো আজ তো গাধা, দেখলি মালিক তোরে কিছুই পুষে না। তো গাধা বলছে, আরে আমি তো গাধা, আমারে বললেও গাধা, না বললেও গাধা, কিন্তু তুই তো বড় গাধা। বলছে, এই হুশ করে কথা বলো, দেখো না কিভাবে আমাকে আদর করে। বলছে, তা তো জানি, কিন্তু 3 দিন পরে যে কুরবানির ঈদ তা কি তুমি জানো? এই হলো ঘটনা। তো এই জন্য একটাই কারণ। আর প্রতিকারের বিষয়ে আমি আশা করছিলাম, এবং এটা আশা করতে আমি লজিক্যালি প্রাউড ফিল করছি এবং মনে করি যে হ্যাঁ এটা উচিত। সেটা হলো যারা আয়োজন করেছেন, বিশেষ করে ডক্টর সাইফুল্লাহ আছেন, আমাদের ইকবাল সাহেব আছেন, এই গোল টেবিলের আগে ওনারা যদি একটা প্রস্তাব রেডি করতেন প্রতিকার এই 7টাতে আমরা মনে করছি, সেটা আমাদের টেবিলে থাকলে এই 7টার সাথে মুয়াফাকাত আমাদের কার কার আছে, এর বাইরে আমাদের আরও 2-4টা আছে কিনা, তাহলে খুব সহজেই আমাদের কালেকশানটা হয়ে যেত এবং খুব ভালো একটা কালেকশান আমরা পেয়ে যেতাম। তা আলহামদুলিল্লাহ ওনারা কষ্ট করেছেন, আপনাদের সকল পরামর্শ ওনারা নিয়েছেন। এখন আল্লাহ যে কারণটা বলছেন এই কারণটা দূর করার জন্য আপনারা সাইফুল্লাহ ভাই এবং সবাই এই জাহালাত কিভাবে দূর হবে তার প্রতিকারের আপনারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আশা করি এই পরামর্শগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, বিশেষ করে এই সাংগঠনিক কাঠামোতে এতদিন আপনারা নিজে নিজে চিন্তা করেছেন, এখন আলহামদুলিল্লাহ আমরা যেটা মনে করছি সেটা হলো যে আমাদের উদ্যোগী হওয়ার দরকার। এটা খালি তো বলছি যে ইত্তেহাদ, যেমন ধরেন ঝালুকাঠিতে আছে ওনাদের আন্দোলন হলো ইত্তেহাদ মাল ইখতিলাফ, বুঝতে পেরেছেন কিনা সেটা। এরপরে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়েছেন ইত্তেহাদুল উম্মার, কিন্তু ইত্তেহাদ জায়গায় রয়ে গেছে। আমরা হতাশা হয়েছি, আশাহত হয়েছি, কিন্তু আজকের টেবিলে আপনাদের কাছ থেকে যে পরামর্শ আসছে তাতে মনে হয় আমরা এই সাহস অর্জন করতে পারি যে আমরা উদ্যোগ নিয়ে হই না কেন, আমরা ইনশাল্লাহ উদ্যোগী হব ইত্তেহাদ করার জন্য। এবং আমার দায়িত্বটুকু আমি তো পালন করতে পারলাম, এটা উম্মত জানুক, দেশ জানুক, জাতি জানুক, উপরে আল্লাহ আর আপনার ভিতরে কলবের ভিতরে আপনার ঈমান। আল্লাহ আমাদের সবাইকে
সেই তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং এই বৈঠকের সফলতা কামনা করে আমি এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। আমি প্রথমেই ক্ষমা চাই, আমার দেরি হয়েছে। আমি অবশ্য আমাদের মেজবানকে প্রথমেই উজরখাই করেছিলাম। আমার মসজিদে একটা মিটিং ছিল এবং বাধ্য হয়ে আমি মসজিদে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমাকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত থাকতে হয়েছে। তো এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের সবার কাছে। আজকে যে বিষয় নিয়ে আয়োজন, আমি আপনাদের সবার কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করছি। আর আমরা সবাই মিলে আজকের মেজবানেরও শুকরিয়া আদায় করছি। আর আল্লাহ তাআলার প্রশংসা তো আমরা করছি, প্রথমেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছি। তো আসলে এ ধরনের পরস্পর কাছাকাছি বসা আমাদের উচিত। আমরা নিজেরা যুদ্ধ করে যতটা সময় ব্যয় করছি, যতটা শক্তির ব্যয় করছি, তার চেয়ে শত্রুকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আমাদের একত্রিত হওয়াটাই এখন সময়ের দাবি। আর না হয় আমাদের অস্তিত্ব হয়তো একদিন নাও থাকতে পারে। আমি খুব শঙ্কিত, তবে শব্দ প্রয়োগে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমি খুব বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের ব্যানারেও জঙ্গি শব্দটা লেখা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই শব্দটা কখনো বলি না। এই জন্যে বলি না, আমরা সবাই ইতিহাস জানি যে 1900 শতকে সিরিয়ার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, তাকে জঙ্গি লকব দেয়া হয়েছিল, খেতাব দেয়া হয়েছিল, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারককে ইহুদিরা চুরি করতে চেয়েছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি হওয়া বন্ধ করেছিলেন। তারই ঐতিহাসিক উদ্যোগ ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে তাকে জঙ্গি বলা হয়, লকব নুরউদ্দিন জঙ্গি। কিন্তু এই কথাটা আমরা আজ কেউই বলছি না। হ্যাঁ, বলার প্রেক্ষাপটও হয়তো নাই। এই ইতিহাসটা মিম্বরে দাঁড়িয়ে অনেকেই হয়তো বলতেও পারবো না, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করব না। যেমন ওই যে বাংলা আরেকটা শব্দ শুরু হয়েছিল মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। এটা কোনো মুসলমান গালি হিসেবে বলা উচিত নয়। অন্যরা কেউ, শত্রুরা বলুক, তো জঙ্গি আমাদের শত্রুরা আমাদেরকে বলুক, কোরআনকে জঙ্গিবাদী কিতাব বলুক, বলতেই পারে। কিন্তু আমরা এই শব্দটা ব্যবহারে কারণ এই ইতিহাসটাও আমাদের জেনে রাখা উচিত যে নুরউদ্দিন জঙ্গি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, এই শব্দটার ইতিহাস আপনারা জেনে নেবেন। তাই আমি বলি বিপদগামী এবং সন্ত্রাসী, বিপদগামী এবং সন্ত্রাসী। এটা মানে আমরাই যদি জঙ্গিকে গালিতে পরিণত করে দিই, তাহলে কোথায় যাবেন সেই নুরউদ্দিন জঙ্গি? নুরউদ্দিন জঙ্গির এই কাজের জন্য আমিও তো সাক্ষী, আপনিও সাক্ষী। কারণ আল্লাহর কালাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, সবাই সবার জন্য সাক্ষী। আমরাও তো নুরউদ্দিন জঙ্গি ইহুদিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, যদি সত্যিই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক না থাকতো, তাহলে আমাদের অনেক কিছুই আজ হারিয়ে যেত। এটা ওদের ষড়যন্ত্র ছিল। তাই এটা আমার প্রথম অনুরোধ। 2 নাম্বার হলো যে এই যে বিপদগামিতা এবং এই সন্ত্রাসবাদ, এ থেকে উত্তরণের জন্যে এবং আমরাও একত্রিত হওয়ার জন্যে একটা কথাই যথেষ্ট, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রুজ্জকে যদি আমরা ঠিকমতো ধারণ করতে পারি, তাইলে সবাই এক, যত দূরেই থাকুক, 1000 মাইল দূরে থাকলেও সবাই এক, যদি কোরআন এবং সুন্নাহকে আমরা ঠিকমতো ধরে রাখি। আজকে কেন বিপদগামী হচ্ছে, কেন আজ সন্ত্রাসবাদী হচ্ছে? এর কারণ কোরআন এবং সুন্নাহর যথার্থ জ্ঞান তাদের কাছে নাই। যেমন কোরআন এবং সুন্নাহর আয়াত, কোরআনের আয়াত হাদিসের উদ্ধৃতি দিয়ে যুবককে বা অল্প শিক্ষিত ধর্মীয় আবেগ যার রয়েছে তাকে ব্যবহার করছে বোমা মারার জন্যে, মানুষ হত্যার জন্যে। এই ক্ষেত্রে আমাদের উচিত হলো, আমি ব্যক্তিগত, আমি খুব কম জানি, আমি নিজেই লেখাপড়া করার চেষ্টা করি, অনেক কিছুই জানি না। আসলেই অজ্ঞতাই সবচেয়ে বড় শত্রুতা। এই জন্য আলেমদেরকে বেশি বেশি পড়া উচিত, আর সাধারণ মানুষের কাছে এই কথাটা ছড়িয়ে দেওয়া উচিত। কোরআনের আয়াত এবং হাদিস, যেমন আমি কথার মিডিয়াতেও বলেছি, সরাসরি কোরআনের আয়াত অন্তত শরঈ যে কোনো আয়াতের দলিল হিসেবে গ্রহণ করার আগে
ন্যূনতম 3টি প্রশ্ন সবার সামনে দাঁড় করানো উচিত। কেন এই আয়াত নাজিল হয়েছে, কি অর্থ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিভাবে বা আমল করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর হাদিস হলে 4টি। 1 নম্বরে স্ট্যাটাসটা কি, এটা কি সহিহ, গরিব, এটা কি মানে হাদিসের এই প্রকারভেদগুলোর মধ্যে কোনটা, এটা প্রথম জানবে। 2 নম্বর এর শানে ওয়ার্ড। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থ করেছেন। চতুর্থত কিভাবে আমল করেছেন আসহাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তো এখন সময় হলো সত্যি আমাদের জিহাদ আর সন্ত্রাসবাদী থেকে এক করে ফেলা হয়েছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে সন্ত্রাসের সাথে এক করে ফেলা হয়েছে। আমাদের উচিত এগুলাকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরা, নিজে আগে বুঝবো তারপরে তুলে ধরবো। এবং বিশেষ করে কলেজে, যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি গত মাসের 20 তারিখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আমাকে দাওয়াত দিয়েছিল এই একেবারে ওদের ওই মানে সন্ত্রাসবাদ বিরোধী আয়োজনে। মানে সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তা আমিও বক্তৃতা করলাম 45 মিনিট। আমি করে সাবজেক্ট যে আয়াতগুলো দিয়ে, মানে যেমন যুদ্ধ বিগ্রহের প্রথম আয়াত নাজিল হয়েছে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ব্যাখ্যা করেছি এই আয়াত নাজিল হয়েছে বাইআতুল আকাবার সর্বশেষ পর্যায়ে। আমল করেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ময়দানে। ওখানে 72 জন বা 75 জন সাহাবী মদিনা থেকে যারা এসেছিলেন, তাদের কি কারো এতটুকু ঈমান ছিল না? তখন যায় আবু জেহেলকে হত্যা করে ফেলে, তখন যায় উতবা সাইবাকে মেরে ফেলে, কিন্তু কেউ তো করে নাই। গুপ্ত আক্রমণ তো ওইভাবে হয় নাই হোলি আর্টিজানের মতো। তাই ব্যাপার হলো কোরআন এবং সুন্নাহর জিহাদ এবং আমর বিল মারুফ নাহিল মুনকার, আর অবশ্যই কাতল এবং তেতাল, এই সবগুলো বিষয়কে সুন্দরভাবে নিজে জেনে মানুষের সামনে উপস্থাপন করা উচিত। এই ক্ষেত্রে আমার অনেক অজ্ঞতা রয়েছে। আমি দেখি আলেম ওলামাদের অজ্ঞতাটাই সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। এই জন্যে লেখাপড়ার যে শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলবো, আগে নিজেরা জেনে সবার সামনে সঠিক জিনিসটা তুলে ধরবো, তাইলেই ইনশাআল্লাহ এই বিপদগামিতা এবং আজকে এই যে সন্ত্রাসবাদিতা ইসলামের নামে, এটা অবশ্যই হারিয়ে যাবে। আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বটুকু পালন করবো। এই ক্ষেত্রে আমি আরেকটা সর্বশেষ পরামর্শ, আমি একটা অনুরোধ করতে পারি, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী রয়েছে, প্রত্যেক জ্ঞানীর উপরে। তো অন্তত আমি এখানে আমরা যারা, আমাদের ডক্টর সাইফুল্লাহ ভাই, তারপরে ডক্টর লোকমান ভাই, বা আমাদের ডক্টর মঞ্জুর আলী ভাই উপস্থিত নাই দেশে, উনি সৌদি আরবে। তো আমাদের মধ্যে বেশ এমন ভাইরা রয়েছেন যারা বিদেশে ভালো লেখাপড়া করেছেন, ভালো ছাত্র ছিলেন, বিদেশে যারা ভালো জ্ঞানী, সারা পৃথিবীতে যারা মুসলিম চিন্তাবিদ হিসেবে পরিচিত, তাদের সাথেও তাদের সম্পর্ক রয়েছে, পরিচয় রয়েছে। আমি অনুরোধ করব তারা একটু আগায় এসে আমাদেরকে সাথে নিয়ে অন্তত যদি প্রথম নিজেদের মধ্যে কিছু প্রশিক্ষণ কর্মশালা করা উচিত সাবজেক্ট ভিত্তিক। এবং ইকবাল ভাই তানজিমুল উম্মাহ এই উদ্যোগটা নিতে পারে। যেমন আজকে এই উদ্যোগটা আসলাম, খাইলাম, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো একটু জ্ঞানের খোরাক পেয়ে যাওয়া, জ্ঞানের খোরাক নিয়ে যাওয়া। তো যদি আলেম ওলামারা, আমরা সবাই ছোট, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ না কেউ বড় হবেন, বড় হচ্ছেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যদি আরও বারবার বসতে পারি, আমার মনে হয় সাবজেক্ট ভিত্তিক কর্মশালা হলে এই ক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব এবং এই বর্তমান সময়ের যে ঝামেলাটা, এটা অনেকটাই মিটে যাবে। আর এই ক্ষেত্রে আরেকটা পরামর্শ আমার, আরেকটা পরামর্শ হলো যে এরই মধ্যে আমাদের মধ্যে কিছু কিছু ভাই আছি, আমরা কিছু কিছু ব্যাপারে খুব কট্টর হয়ে যাই, আর কেউ আছি কিছু কিছু ব্যাপারে একটু বেশি সহজ সরল, মানে মধ্যম পন্থাও না বেশি সহজ। যেমন আমার কথাই বলি, আমি সুবহানবাগের জুমার পরে দোয়াও করি। এখন যদি আমার বিরুদ্ধে কোনো ভাই একটু ফতোয়া মারেন যে উনি তো দোয়া করে শেষ, এখন আমি কই যাবো কোন দিকে? আমার যাওয়ার জায়গাটা তো একটু রাখবেন। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বললাম, আমাদের কিছু কিছু ভাই বেরাদার আছেন, কোনো এক ভাই হয়তো কোনো একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তার ফিলসফিতে একটা বিষয় আসছে, সুন্দর করে মানুষকে বুঝিয়েছে। হতে পারে তার এই কথাটার মধ্যে একটু ভুল আছে, নুসুসের কোনো বৈপরীত্য আছে, থাকতেই পারে। তাহলে একটু দেখা করে, সাক্ষাৎ করে একটু কথা বলি, কিন্তু না আরেকটা বক্তব্য তৈরি করে ইউটিউবে ছেড়ে দিলাম, নোট দিলাম, উনি ভুল কইছেন, এটা হলো ঠিক। এইভাবে হইলে কোনোদিন, বরং এটাই বড় সন্ত্রাসবাদিতা, এটাই বড় সন্ত্রাসবাদিতা।
তথ্য সন্ত্রাস। তো নিজেরা তথ্য সন্ত্রাসের মানে প্রতিষ্ঠাতা হয়ে প্রচলিত সন্ত্রাস তো বন্ধ করা যাবে না। তো এটা আমার একটা অনুরোধ। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার বড় ভাইরা উদ্যোগ নিলে কাউকে কিল দিতে হইব, কাউকে একটু আদরও করতে হইব, বুঝতে পেরেছেন? যখন জায়গাটা উচিত এটা দিয়ে উদ্যোগ নিলে আমরা আশা করি ইনশাআল্লাহ সত্যিই বাংলাদেশ আসলে আমাদের এই জমিনটা বড় উর্বর, সত্যিই বড় উর্বর। এদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, ইসলাম এদেশের একেবারে শিকড় একেবারে গভীরে, কেউ উপড়ে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এবং এটা মানে শত্রুরা যে কতটা ভয় পায় এটা শত্রুদের দেখলেই অবশ্যই আজ করতে। তো আমাদের এই যে পজিটিভ বিষয়টা, এটা আমরা যদি ব্যবহার না করি আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত আজকের আয়োজনের উপস্থিত ইসলামিক স্কলারবৃন্দ, সম্মানিত দিনী ভাইরা, আসলে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা যে আলোচনা আমাদের সামনে পেশ করেছেন সেই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত, এতে অনেকগুলো মৌলিক বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি। এখানে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে, ঐক্যের দাওয়াতের কথা আলোচনা হয়েছে, কিভাবে আমরা জঙ্গিবাদ, যেটাকে শাব্দিকভাবে বিভিন্ন ব্যবহার করা হয়েছে, শব্দটি পরিচিত হয়ে গেছে জঙ্গিবাদ বলেই। আসলে যে সমস্ত শব্দ দিয়ে মূলত ভালো মানুষকে গালি দেওয়ার জন্য চেষ্টা করা হয় সেগুলো খুব ভালো শব্দ। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, দিতে পারেননি। মুজাম্মাম বলেছেন, ইসাব্বুনা মুজাম্মামান, তারা গালি দিচ্ছে মুজাম্মামকে, ওয়া আনা মুহাম্মাদু, আমি মুহাম্মদ, গালি দিতে পারেনি। ইংরেজরা চালু করলো গালি দেওয়ার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ চিন্তাধারাকে নাম দিল ওয়াহাবি। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত একটি নাম দিল, যেটা একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য হতে পারে। শাব্দিক বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না, যাই হোক, তবে ফার্সি শব্দ স্বাভাবিকভাবেই আমরা আমাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে। জঙ্গি যোদ্ধা যে কেউ হতে পারে। দেশের জন্য যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ, তারাও তো যোদ্ধা, ঠিক না? তাদেরকে জঙ্গি কেউ বলবে না। তো এই জন্য আসলে এই শব্দগুলো শাব্দিক বিশ্লেষণে কেউ যায় না, কিন্তু এগুলো ব্যবহার হয়ে আসছে এভাবেই। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরহাব শব্দ ব্যবহার করেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবে, ইরহাব শব্দ। কিন্তু আজকে আরবি ভাষায় পত্রপত্রিকাগুলোতে দেখেন না, ইরহাব বারবার ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, সেটা শাব্দিক বিশ্লেষণ নিয়ে আলোচনার একটি দাবি রাখে। অবশ্য আলেমদের মাঝে এটা আলোচনা হওয়া দরকার, যাতে করে আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে যে আসলে আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি যে এটা কতটুকু উপযুক্ত হচ্ছে, ঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো এটা আলোচনায় এসেছে। আলোচনার একটি বিষয় এসেছে যে যেভাবে হোক আমাদের মাঝে ঐক্যের জন্য যেই কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে আমাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য বিষয়গুলো এসেছে। আমি প্রথমে যে কথা আজকের এই সমাপনীতে বলতে চাই সেটা হলো এই, আসলে সন্ত্রাস বলেন, জঙ্গিবাদ বলেন, উগ্রবাদ বলেন বা উগ্রপন্থী বলেন, যেটাই বলেন না কেন, এটি মূলত আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রের একটা অংশ। এর মধ্যে আমরা ব্যবহৃত হচ্ছি অথবা কাউকে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামের সাথে যখন এটাকে ট্যাগ করা হচ্ছে বা সহি ইসলামের চিন্তাধারার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে যখন ট্যাগ করা হচ্ছে, তখন ওয়াজিব হচ্ছে মূলত যারা সত্যিকার মুসলিম তাদেরকে এর বিরুদ্ধে বক্তব্য দেয়া। আমরা এই জন্যই মূলত এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কারণ ইসলামের সাথে এই বিষয়গুলোকে ট্যাগ করার কোনো সুযোগ নেই। ইসলাম কোনো যুগে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে, উগ্রতাকে ইসলাম প্রশ্রয় দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদকে আজকে বিকৃত করা হচ্ছে। এটার অনেকগুলো কারণ আপনারা বের করেছেন, এখানে আমরা উল্লেখ করেছি বা লিখেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেগুলোর আলোকে আপনাদের সামনে কয়েকটি প্রস্তাবনা দেওয়ার জন্য।
একটি কারণ আমার কাছে মানে রয়ে গিয়েছে বলে আমার মনে হচ্ছে, সেটা হলো এই, আমরা আলেমরাই মূলত ইসলামের জন্য কর্ণধার এখানে। কারণ এখানে রাসূল তো আর নেই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের পরে যেহেতু মানে আলেমরাই মূলত এই দায়িত্ব পালন করবেন, বোঝা যাচ্ছে যে আলেমরাই এখানে কর্ণধার। মূলত আলেমদের অমনোযোগী হওয়ার কারণে, গাফেল হওয়ার কারণেই ইসলামের নামে এই জঙ্গিবাদ মূলত উত্থান হয়েছে। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের এই মুসলিম কমিউনিটিকে আমরা সত্যিকারভাবে মানে আমরা সেভাবে তাদের প্রতি সতর্ক দৃষ্টি দিতে পারিনি, ফলে আমাদের কাছ থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের মধ্য থেকে হতে পারে, আমি জানি না, তো আমি স্পষ্ট করে বলতে চাই না, সেটা হচ্ছে এই যে অনেক আলেমদেরকেও ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে, আলেমদের মধ্যেও কাউকে ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে। কারণ শয়তান তো চেষ্টা করবে আমাকে বিভ্রান্ত করার জন্য, আমার ভাইকে বিভ্রান্ত করার জন্য, এটি শয়তানের দায়িত্ব। তো শয়তান এই কাজ করতে গিয়ে আমাদের মধ্য থেকেও কিছু ভাইকে ইসলামের জিহাদের বক্তব্য দিয়ে, ইসলামের শাহাদাতের বক্তব্য দিয়ে, শাহাদাতের পর জান্নাতের সুসংবাদ দিয়ে এভাবে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখানে আমাদের গাফেল হওয়ার কোনো সুযোগ নেই, একটু সচেতন হতে হবে সবাই, আমাদের সুযোগ আছে। এই জঙ্গিবাদের কথা তো আজকে কয়েকদিন আগে শুরু হয়েছে। আপনারা জানেন যে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে আমরা অসংখ্য বক্তব্য দিয়েছি, যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে, অসংখ্য বক্তব্য দিয়েছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ, সকল যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এর বিরুদ্ধে আজকে নয়, আমরা বাংলাদেশে আসার পর আমরা একেবারে সুস্পষ্টভাবে 2010 সালে 2011 সালে আমরা বক্তব্য দিয়েছি, যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে, এবং এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি। আমাদের সুস্পষ্ট মানে বক্তব্য রয়েছে যে আমরা ক্লিয়ার করেছি যে আসলেই এখানে একদল লোক মানুষের চিন্তাধারার মধ্যে এমন কিছু ভুল দৃষ্টিভঙ্গি তুলে ধরছে যেগুলোর কারণে হতে পারে যে মুসলমানরা বিভ্রান্ত হতে পারে। আর যুবকরা বিভ্রান্ত হওয়া সহজ, যেহেতু আবেগ আছে, আবেগটাকে কাজে লাগানো যায় খুব দ্রুত। এই জন্য আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা আলেমরা এই বিষয়গুলো ভূমিকা পালন করি। আমরা এখানে আপনাদের মাধ্যমে আজকের এটি পরিসরটা খুব ক্ষুদ্র হলেও আমি প্রথমেই আলোচনার মধ্যে বলেছিলাম, এটা যদিও মানে খুব স্বল্প পরিসরে আজকের আয়োজন, কিন্তু এর অবজেক্টিভ অনেক বড়। কারণ গোটা আলেম সমাজ এবং তাদেরকে নিয়ে গোটা উম্মার ঐক্যের মাধ্যমে যাতে করে এই জঙ্গিবাদ ইস্যুকে সামনে রেখে আমরা একটা ঐক্যে পৌঁছতে পারি। আমার বিশ্বাস এক্ষেত্রে আপনি কওমি বলেন, তারপরে খারেজি বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আমার দৃঢ় বিশ্বাস কেউ দ্বিমত পোষণ করবে না। সুতরাং এই ইস্যুকে নিয়ে, এটা যদিও এই ইস্যুটা ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হচ্ছে, এই ইস্যুকে আমরা কাজে লাগিয়ে মূলত আমার বিশ্বাস এই ইস্যুকে সামনে রেখে আমরা আলেমরা অন্ততপক্ষে এখানে এসে একটা পয়েন্টে আমরা একত্রিত হতে পারি, একত্রিত হওয়ার সুযোগ আছে আমাদের। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা এই কাজটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আজকের এই পরিচয় আলহামদুলিল্লাহ যে আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। আমরা চেষ্টা করব এই আলোচনাকে সামনে রেখে একটা প্রকাশনা আমরা যাতে করে আপনাদের হাতে অথবা বাকি আমাদের যে সমস্ত বাইরা আসেননি তাদের হাতে তুলে দিতে পারি, এর জন্য আমরা এক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ তাআলা। এটা একটা আমরা প্রস্তাব পেশ করছি আজকের আলোচনায়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আজকের এই প্রোগ্রামের পরে আমরা আরও বেশি ঘরানা থেকে আরও কিছু অতিরিক্ত যে সমস্ত ঘরানা রয়েছে যারা আসতে পারেননি হয়তো কোনো কারণে, অনেকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ মানে ইকবাল ভাইও দাওয়াত দিয়েছেন, আমিও দাওয়াত দিয়েছি, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, সময় কম ছিল, ডিউরেশনটা একটু কম ছিল দাওয়াতের। আমরা আশা করব আরও অন্যান্য ঘরানা থেকে, মানে প্রায় সকল ঘরানা থেকে যাতে করে আমরা আরও ভাইদেরকে এখানে ইনভলভ করতে পারি, আরেকটু লার্জ করে যেটি আলোচনাটা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা কাজটা মানে কিভাবে কাজটা সহজে করতে পারবো। কারণ আমাদের প্রতিবন্ধকতা কোথায় সেটা আলোচনা এসেছে, তারপর আমি রিপিট করতে চাই না। এক জায়গাতে প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে উনি আমার ঘরানার লোক না। এক জায়গাতেই ওই যেটা বলেছেন যে হয়তো শাহ ওলিউল্লাহ ভাই সালাতের পরে বেদাতি মুনাজাত করছেন, কিন্তু বেদাতি মুনাজাত করলেই বেদাতি হিসেবে সাব্যস্ত করে দিয়ে তার সাথে আর সম্পর্ক রক্ষা করা যাবে না, মানে এইটা আমাদের সমস্যা। বুঝতে পেরেছেন কিনা? এখন শাহ ওলিউল্লাহ ভাইয়ের সাথে যেহেতু আমি বসেছি, নিশ্চয়ই ডক্টর সাইফুল্লাহ এখন বেদাতের সাথে মিশে গিয়েছে, সামনে আর আমার এর বক্তব্য শোনা যাবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মানে অগ্রসর হতে পারবো না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে
মানে সকল প্রতিবন্ধকতার মাঝেও যদি সত্যিকার ইখলাস এবং আন্তরিকতা থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যদি সাকা থাকে, আমার দৃঢ় বিশ্বাস একটা গন্তব্যে আমরা পৌঁছতে পারবো আলেমদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন রাখতে চাই, বন্ধুগণ এগিয়ে আসুন, একটু আমরা হিম্মত করি, সাহস করি, ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের দিকে বাড়াতে পারবো। কারণ আমাদের এখানে কোনো দুর্বলতা নেই, আমাদের কোনো দুর্বলতা নেই। আমরা যে ইস্যুতে অগ্রসর হচ্ছি সেটা একমাত্র উম্মার মৌলিক ইস্যুতে অগ্রসর হচ্ছি, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এই জন্য আমরা পরবর্তী প্রোগ্রামটুকু ইনশাআল্লাহ তাআলা আরও অন্যান্য ঘরানার ভাইদেরকে একত্রিত করে, বিশেষ করে কওমি ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আহলে হাদিস ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, সালাফি ঘরানার বন্ধুরা রয়েছেন, পীর মাশায়েখদের যে ঘরানা আছে, সবাইকে নিয়ে, মানে সবাই তো আর একত্র করা যাবে না, যতটুকু সম্ভব অধিক পরিমাণ সবাইকে নিয়ে পরামর্শ করে আমরা আগাবো। একটা টার্গেট আমরা সামনে নিয়েছি, সেই টার্গেটটি শুধু আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই ইস্যু মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এটা যদিও ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একটা ইস্যু, এটা মূলত আপনারা সবাই জানেন, আপনারা সবাই মানুষদেরকে বোঝাচ্ছেন, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে হবে। আবার এটাও জানতে হবে যে এই ইস্যু কিন্তু আন্তর্জাতিক ইস্যু, যার মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? তাই এই সতর্কতা আমাদের জানতে হবে। কিন্তু এই ইস্যুকে কাজে লাগিয়ে যেটা আমরা করতে পারবো, যেটা আমাদের করা সম্ভব, সেটা হচ্ছে যে আমরা মূলত আমাদের আলেম ওলামাদেরকে এর মাধ্যমে একই টেবিলে অন্তপক্ষে আমরা বসতে পারি, এটা আমার মনে হয় সম্ভব। এজন্য আমি একটা চিন্তা করেছি এবং এটা বিষয়ে শেয়ার করেছি আমাদের ভাইদের সাথে, বিভিন্ন পর্যায়ের আলেমদের সাথে, আরও যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা আমাদের মুরব্বী রয়েছেন, তাদের সাথে সবাই আমাকে বলেছে এটা সম্ভব। সেটা হলো মানে এটাকে যদি মানে জাতীয় পর্যায়ে করতে হয়, তাহলে শুউনুল হারামাইনের মনে করেন শেখ আব্দুর রহমান সুদাইস অথবা বড় পর্যায়ের একজন ইমামকে আমরা এনেই জাতীয় পর্যায়ে সমস্ত আলেমদেরকে একসাথ করে বড় একটি সেমিনার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করা এবং নিজেদের মধ্যে যে দূরত্ব আছে এটাকে কমানোর জন্য চেষ্টা করা। আমার বিশ্বাস এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এই গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। সামনে আরেকটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা আরও অন্যদেরকে কালেকশন করার জন্য চেষ্টা করব। আপনারা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই কাজে, আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা সাপোর্ট দেবেন। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। বাকি আপনাদেরকে আসলে এখানে যাদেরকে বসানো হয়েছে, এরা কোনো সময় বসে বক্তব্য শুনে না, এদের বক্তব্যই মানুষ বসে শুনে, তারপরে এদেরকে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে, এটা আসলেই দুঃসাহসিকতার বিষয়। আমরা সত্যিকার আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে এখানে আলোচনা শুনেছেন এবং নিজেরাও আলোচনা করেছেন। সত্যিকার অর্থে এটি উম্মার খাতিরে আপনাদের একটা বড় অবদান। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমরাও এর মাধ্যমে মানুষের কাছে যাতে করে ইসলামের মূল কথাগুলো, মেসেজগুলো পৌঁছাতে পারি। আজকে যে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি নাই যে কথা আপনি বলবেন না, বিভ্রান্তি আছে। কারণ মানে আমাদের যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে মানে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, আইএসআইএসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, ফলে আমাকে বহুবার টেলিফোন করা হয়েছে, বহু কিছু বলা হয়েছে, বুঝতেই পেরেছেন যে অবস্থা কী। তো আমার এগুলো জানা আছে, বিভ্রান্তি আছে, নাই যে এমন নয়। তো এই বিভ্রান্তিগুলো আমাদের যুবকদেরকে বোঝাতে হবে, এবং শত শত যুবক আমার সাথে সাক্ষাৎ করে এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে নিজেরা প্রত্যাবর্তন করেছে, যেহেতু আমরা এগুলোর বিপক্ষে সরাসরি বক্তব্য দিয়েছি। এবং আপনাদেরকেও এগুলোর বিপক্ষে বক্তব্য দিতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি আমাদের বন্ধু বলেছেন, হক এবং বাতিলকে ইলতিবাস করা যাবে না। হক এবং বাতিলকে ইলতিবাস করলে আমি সুযোগ সুবিধা নিতে পারবো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা আমাদের একটি বক্তব্যের মধ্যে হক এবং বাতিলকে ইলতিবাস করিনি, মিশ্রণ ঘটাইনি। হককে হক হিসেবে আমরা বলবো, বাতিলকে বাতিল হিসেবে আমরা বলবো। যদি আমরা এই কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখবেন আপনাদের কথা মানুষ শুনবে, এবং এর মাধ্যমে আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আগামী প্রোগ্রাম সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন এবং তানজিমুল উম্মাহ এই স্থায়ী ক্যাম্পাসের এই সহযোগিতা, তাদের মাধ্যমে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে প্রোগ্রাম দীর্ঘ হয়ে গিয়েছে, আপনাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে, আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টুকু কিয়ামতের দিন যাতে আমাদের নাজাতের জন্য জরিয়া করে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।